তোরে দেখা তো রাস্তার ভিক্ষুকের মতো লাগতেছে। বড় আপা, তুমি এটা কেমন কথা কইলা? কেমন কথা কইতাছি আবার? আমি তো সত্য কথাই কইলাম। তুই তোর নিজের একটু দেখ, আয়নার সামনে খাড়ায়া, আর তোর বোনের দিকে একটু তাকা। কি মা, আমি কি ভুল কোনো কথা কইছি? আমার গলাটার দিকে দেখো তো, চেন দেখলে মন খুশি। আমার কানের দিকে তাকায়া দেখ। আর তুই তো প্রেম করে বিয়ে করেছিস, তোর জামাইয়ের কি অবস্থা খোঁজ খবর লয় তোর? আচ্ছা, 3 বেলা খাইতে তো পারোস নাকি খাইতেও পারোস না? আরে শোন, তুই কারে কি কস? আমার এই যে ছোট মাইয়া প্রেম করে বিয়ে করছে না, হ্যাঁ, জামাইয়ের চেহারা দেখে ওর শান্তি। জামাই ধুয়ে দিয়ে পানি খা। দেখ আমার এই যে বড় মেয়ের চেহারাটা দেখ। আরে শালার গয়নাগাটি পরলেই তো মনের শান্তি। মা, গয়নাগাটির কথা বাদই দাও না, তুমি শাড়িটার লগেই মিলাও। তোমার ছোট মায়ের পরনের কাপড়টা দেখো, আর তোমার বড় মায়ের পরনের কাপড়টা দেখো। অনেক সুন্দর শাড়িটা। আর ফকিন্নি, ফকিন্নির গড়ে গেছে। জামাই সুন্দর হইলে কি হইব? জামাই রূপ দেখা কি হইব? পেট তো বড়ব না। মা, আমি কি এই বাড়িতে এসেছি তোমার কাছে অপমান হওয়ার জন্য? অপমান? তোর আবার মান আছিল কবে? যার মান থাকে তার সামনে অপমান করা যায়? যেদিন তুই ওই গরিব পোলারে পছন্দ করে বিয়া করে গেছিস গা না, ওই দিনেরতেই তোর মান সম্মান সব এক লগে গেছে গা। বরঞ্চ আমার বাপ মার শুদ্ধ মান সম্মান শেষ করে দিয়া গেছিস। আর আমারে দেখ, তোরই মার পেটের আপন বড় বই না আমি। এই যে মায়া মারে দেখে ওই না ভালো জায়গায় বিয়া দিছে না, বড় ঘরে বিয়া দিছে না। দেখতো কত সুখে আছি, শান্তিতে আছি, রাজরানীর মতো আমি বসবাস করতেছি আমার শ্বশুর বাড়িতে। আমি না ভাবতেই পারি নাই আমার ছোট মেয়েটা এত চোখ নিচে হইব। মা, আমি এখন বুঝতেছি আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি। আমি প্রেম কইরা বিয়া কইরা ঠইকা গেছি। অনার কি হইব বুঝে? অন যায় এত বাচ্চাটা হয় ফেলাইছো। যদি বাচ্চাটা না হইতো তাহলে তোরে তালাক দিয়ে আইনে আর একটা বিয়ে দিতাম। আর মা, তোমার মায়ের অবস্থা দেখলে আমার এত মায়া লাগে। কি কোমরে তোরে বোন, তুই যে কাপড়টা পরে রয়েছিস না, এই কাপড় না আমার বাড়িতে কাজের মহিলারাও পরে না। আর তুই তো আমার মার পেটের বোন, তোর সামনে খারাপ আমার কথা কইতে না মানে খারাপ লাগে, কথা কইতে পারি না। দেখিস বড় আপা, এত কথা কইছস না, আমারও একদিন সুদিন আসবে, আমিও আমার দিন ঘুরাম। এখন কিবা বাইরে খাড়ায় খাড়ায় কথা কমু? তোমার ছোট মায়ের কথা শুনবা না আমারও ঘরে লয়ে চাইবা? হ, আয় চল। উফ, যন্ত্রণা। ভাই কান্দো না, একটু ঘুমানোর চেষ্টা করো। কান্দে না ভাই, আমার লক্ষ্মী। কি ব্যাপার মা, বাচ্চা কাঁদতেছে কেন? আমার বউ কই? তোর বউ তো বাপের বাড়ি গেছে। কি বলতেছে মা? আমার বউ বাপের বাড়ি গেছে মানে? এই তো দুধের শিশু রেখা বাপের বাড়ি গেল, এটা কেমন কথা? বাচ্চারা নিয়ে যাইব না? আরে বাজার, আমি তো কইছি বাপের বাড়ি যাইতেছো যাও, দুধের বাচ্চাটা লয়ে যাও। এদের কই থেকে যাইতেছো? এই বাচ্চাটা যদি দুধ না দাও তো কান্দতে কান্দতে মরে যাবো। আমার কি কই জানোস, আমার মায় বাচ্চা পছন্দ করে না, এই কথা কইয়া থুয়ে গেল গা। কি বললা? বাচ্চা কাচ্চা পছন্দ করে না? আমার তো মাথায় ঢুকতেছে না। তাছাড়া আমার শাশুড়ি তো নাতি হয়, না পছন্দ করার কি আছে? বাজান রে, বৌমা না দিন দিন কেমন জানি বদলাই যেতেছে, আগের মতন নাই। হ মা, তুমি ঠিক কথাই বলছো। আমিও লক্ষ্য করতেছি আমার বউ অনেক পরিবর্তন হয়ে যেতেছে, আগের মতো নাই। এটার দোষ সমস্ত আমার। তোর দোষ আবার কেমনে? আমার দোষ কিভাবে বোঝো নাই? ওই যে আমি গরিবের ছেলে হইয়া বড় লোকের মায়ের বিয়ে করছি, ভালোবাসা পছন্দ কইরা, এই জন্যই। আরে বাজান, এরকম কোনো কিছু না। আমার শাশুড়ি তো আমাকে বিয়ে মাইনা নেয় নাই, বাচ্চাও মাইনা নিব না, এই জন্য হয়তো নিয়ে যায় না। কিন্তু আমার বই এই কাজটা কিভাবে করতে পারবো? আমি আর অনেক বুঝাই গেছি বাজান, কিছুতেই আমার কথা শুনলো না। ওই একটাই কথা, আমার মায় বাচ্চা পছন্দ করে না। মা, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলাইলাম পছন্দ করে বিয়া করে।
আরে বাজান বাদ দে তো, বৌমা গেছে আবার চলে আইব। তুই আইসস ভালো হয়েছে, ওর ধর আমি একটু খানার ব্যবস্থা করতেছি। আয় আয় বাজান। ময়না খারাপ, কেমন আছো তুমি? এই তো আসি, বাইসা আসি। কি কইতেছো বাইসে আছো মানে? বাইসে থাকলে তো হবে না, তোমার তো অনেক ভালো থাকার কথা। হ, আপনি একদম ঠিক কইছেন। আমি আমার নিজের কপালটা নিজেই পোড়াইছি। ভালোবাসা বিয়া করছি তো মনে হইতেছে নিজেরা নিজে ঠকায় ফেলছি। আসলে ময়না, তোমার সিদ্ধান্ত ভুল ছিল। তুমি যদি আজকে ওই ফকিরে বিয়া না করতা, তাহলে তোমার মা তোমার বোন এত অপমান অপদস্থ করে তোমার কথা কইতে পারতো না। সেটা আপনি কেমনে জানলেন? আমার মা আমার এত কথা শুনাইছে, আমার বড় বোন আমার এত কথা শুনাইছে। আমি কই থেকে জানছি? যখন তোমার মা আর বোন তোমার অপমান করে কথা কইতেছিল, তখন আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম। তখন আড়াল থেকে সব কিছু দেখছি এবং নিজের কানে সব কিছু শুনছি যে তোমার কত অপমান অপদস্থ করতেছে ওই গরিব পোলারে বিয়ে করার জন্য। হ, আপনি ঠিক কইছেন। আজকে দেখেন আমার বোনের কপালটা কত ভালো, কত ভালো জায়গায় বিয়ে হইছে। ও কত সুখে আছে, কত সুন্দরভাবে সাইজা গুইজা বাপের বাড়িতে আইছে। নতুন কাপড় পিন্দা, গলার স্বর্ণের চেন পিন্দা, স্বর্ণের কানের দুল পিন্দা। আর আমি তো আমার জীবনটারে গলা টিপা মাইরা ফেলাইছি। নিজের শখ আহ্লাদ সব মাটি দিয়া ফেলাইছি। সংসার তো কোনো রকম খালি করতাছি, এর মধ্যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, তার খরচ। এই চিন্তায় আর ভাল লাগে না। ভালো একটা কাপড় পরতে পারি না। আজকে বইনে অনেক কথা শুনায় দিল। স্বর্ণের জিনিস তো দূরে থাক, ওইটার চিন্তাও করতে পারি না আমি। আমারও ইচ্ছা করে একটু ভালো কাপড় পরতে, ভালো একটা জিনিস পরতে, ভালো জিনিস খাইতে, কিন্তু আমার স্বামী তো অক্ষম। আমার স্বামী তো ইনকাম করতে পারে না এরকম। আমার এত দামি শাড়ি আর দামি গহনা কই থেকে দিব? ময়না, তুমি খুব ভালো করেই জানো আমি তোমার অনেক পছন্দ করি, মানে ভীষণ পছন্দ করি। বিয়ের আগে আমি তোমার অনেক বোঝাইছিলাম যে তুমি আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমারে আমি রাজ রানী বানায় রাখবো। কিন্তু দুর্ভাগ্য, তুমি আমার কথা বুঝে না। তুমি বিয়া করছো ওই ফকির মিসকিনকে, বিয়াটা কইরাই এখন তোমার জীবনটাকে তুমি কি করছো? নষ্ট করে ফেলাইছো। এত সুন্দর একটা মাইয়া, তোমার জীবনটা সুখে শান্তিতে থাকার কথা, আর তুমি সেটাকে কি করলা? নরক বানায় ফেললা। আপনি একদম ঠিকই কইছেন, ওই জায়গায় ভুলটা হয়েছে আমার। আজকে যদি আপনার কথাটা শুনতাম তাহলে অনেক সুখে থাকতাম, ভালো শাড়ি পরতাম, গহনা পরতাম। আজকে যেরকম কথা শুনলাম মা আর বোনের, এরকম কথা শুনতে হইতো না, রাজরানীর মতন থাকতাম। এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। তোমার একটা বাচ্চা হয়েছে, তাতে কি হয়েছে? তাতে কোনো সমস্যা নাই। আপনি এটা কি কোন? এইটা কিভাবে সম্ভব? আমার একটা বাচ্চা আছে, তারপরও আপনি আমার গ্রহণ করে নিবেন? তুমি আমার এই কথাটাই বুঝতেছো না? যে মানুষটা তোমার মনে প্রাণে পছন্দ করে ভালোবাসে, তার একটা বাচ্চা কেন, 1000টা বাচ্চা হইলেও তারে গ্রহণ করব। আর সবচেয়ে বড় কথা, তোমার যদি 1000টাও বাচ্চা হয় না, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি তাও তোমারে গ্রহণ করব, তোমার সাথেই সংসার করব। না না, এইটা কেমনে সম্ভব? সমাজ কি এটা মাইনা নিব? তাছাড়া আপনার ফ্যামিলি, আপনার বাপ মা, আপনি কত বড় লোকের পোলা, তারা কি আমারে কোনোদিন মাইনা নিব? এইটা সম্ভব না, এটা হইতে পারে না। দেখো ময়না, সমাজ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ কি জানো, আমি তোমার মনে প্রাণে পছন্দ করি। আমার না টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো ভালোবাসা। কারণ আমি তোমারে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আজকে যদি আমি তোমার ভালোবাসাটা পাওয়া যায় না, তাহলে আমার জীবনটা সার্থক, আমি কানায় কানায় পরিপূর্ণ। তাই তোমারে বলি, আবেগ আর বাস্তবতা কিন্তু এক নয়। আরে কি কইতাছেন এইসব আপনি? ময়না, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক বড় কঠিন, বুঝছো? এই নাও, এখানে 50,000 টাকা আছে, নাও। এই টাকা নিয়ে গঞ্জে যাইবা, তোমার মন যা যা চাই তাই তাই কিনবা। এরপরে টাকা লাগলে আমি তো আছি, কোনো চিন্তা নেই। আজ আমি আসি। যাক, এতদিনে একটা বান্ধব পাইছি যে নাকি আমার কথাও চিন্তা করে।
মা আমি আমার শ্বশুর বাড়ি গেলাম। কি ব্যাপার, তুমি এখন আইলা? তোমার বাপের বাড়ি এতক্ষণ ছিলা তুমি? এদিক দিয়ে তোমার বাচ্চাটা কান্না করে খুন হয়ে যেতেছে। মা কি কান্না থামাইতে পারে এত ছোট বাচ্চার? আমি কি তোমাকে জ্বালায় বাপের বাড়িও যাইতে পারবো না? এইভাবে কথা কইতেছো কে? আর ভালো কথা, হাতে এতগুলা ব্যাগ কিসের? নতুন কাপড় চোপড় মনে হইতেছে। আমি গঞ্জে থেকে এগুলা কিনা নিয়ে আইছি। কি গঞ্জে থেকে কাপড় কিনে আনছো? টাকা পাইছো কই? পাইছি, তুমি দাও না দেখে কি হইছে? অন্য দেওয়ার মতন অনেক লোক আছে। এইভাবে কথা বলতেছো কেন তুমি? আমি টাকা দেই না মানি? আর তুমি তো জানোই যে আমি গরিব মানুষ, আমি দিন আলে দিন খাই। আমি তোমার এতগুলা টাকা কই থেকে দিব? এতগুলা কাপড় চোপড় কেনার টাকা কি আমার কাছে আছে? আর কোন বান্ধব তোমার জ্বালায় গেল যে তোমার এতগুলা টাকা দিল কাপড় চোপড় কেনার জন্য? তোমার কি কৈফত দিতে হইব? কেউ না কেউ দিছে। আমারে কৈফত দিবা না মানি? আমি তোমার স্বামী, আমি তোমার ভালোবাসার মানুষ। আমার কৈফত দিবা না তো কারে কৈফত দিবা? আমি তোমার স্বামী হিসেবে মানি না। মানে কি তুমি আমার স্বামী হিসেবে মানো না? মানে ও, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার বাপের বাড়ি গেছো না, তোমার মা তোমার কানটারে ভারী করে দিচ্ছে। এমনি তো তোমার মা আমার দেখতে পারে না, আমার পছন্দ করে না, আমাকে বিয়ে মাইনা নেয় নাই। তুমি আমার ভালোবাসা বিয়ে করছো দেখা। তোমার মায়ে তোমার কান ভারী করছে না? সত্যি করে বলবা। কেন, আমার কি চোখ নাই? আমি কি কিচ্ছু বুঝি না? আমার মা কেন আমার কান বাড়ি করবো? আমি বুঝলাম না, তুমি তো তেরা তেরা কথা বলতেছো কেন আমারে? আমি তোমার বলতেছি ভালো কথা, তুমি এরকম বাঁকা বাঁকা উত্তর দিতেছো কেন? হ, এখন থেকে আমার কাছে বাঁকা বাঁকাই কথা শুনবা। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? সত্যি করে বলবা, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার খারাপ লাগতেছে না? আমার কষ্ট লাগতেছে না? এরকম ব্যবহার আমার সাথে করে না তুমি। কেবল তো শুরু। কে বলতো শুরু মানে? কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি যা কথা বলতেছো আমার মাথার উপর দিয়ে যেতেছে। সোজাসুজি করে করো, একদম স্পষ্ট করে বলো কি বলতে চাও তুমি। দেখো, তোমার আমি স্পষ্ট করে বুঝাইতে পারবো না। তুমি বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো। বাস, আমি যা বোঝার বুঝে গেছি, আমার বোঝা সারা। সি 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 সি, শেষ পর্যন্ত তুমি এই পথ অবলম্বন করলা? তুমি আমার ভালোবাসাটা ঠকাইলা। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। আমিও তোমার কাছে আশা করি নাই। বাস, আর একটা কথা বলবো না। আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাইতেছি না। এখন কেন চুপ থাকতে কও? দেখো, তোমার আমি শেষবারের মতো বলতেছি, যার কাছ থেকে টাকা নিয়ে তুমি এই কাপড় চোপড় কিনছো, তার এগুলা ফেরত দিয়ে আসো। এগুলা কিন্তু একদম ভালো না। ইস, কইতে এসে ফেরত দিয়ে আসো? আমি জীবনেও ফেরত দিব না। 50,000 টাকা আমারে দিছে, নিজে তো 50 টাকা আমার হাতে দেন নাই, আমি কি লেগে ফেরত দিব? আইসা আমার যত সব। কি ব্যাপার মা, তুমি এত রাতে ঘরের বাইরে বয়ে রয়েছো? কি করবো ক? কত রাইত হয়েছে, তোর ঘরে এমন খবর নাই। সকালবেলা যে বললো রাগারাগি করে বাইরেলি, তাড়াতাড়ি ঘরে ঘুরবি না? রাগ করবো না, কি করবো বউর সাথে? তুমি বলো মা, রাগ করার কথা না। আমার বউ কত পরিবর্তন হয়ে গেছে দেখছো? সে আমার সাথে মুখে মুখে তর্ক করে। কে জানি তারে অনেকগুলো টাকা দিছে, ওই টাকা দিয়ে সে কেনাকাটা করছে, গঞ্জে গিয়ে অনেকগুলা কাপড় কিনছে। আমি কতবার জিজ্ঞেস করলাম যে তোমার টাকা কে দিছে, কে দিছে, কে দিছে, বললোই না। আমার বউ এখন লোভী হয়ে গেছে। তার এখন আমার এই গরিবের সংসার তার ভালো লাগে না। তার এখন চাই 2 মুঠ ভরে টাকা আর টাকা। হ বাবা, তুই চলে যাওয়ার পরে আমি বৌমার কাছে গেছি, যাই দেখি কি এতগুলো দামি দামি শাড়ি কিনছে। তারপর একটা নতুন শাড়ি পরেও আছে দামি, আবার ব্যাগের মধ্যে কতগুলো টাকা দেখলাম। আমি যে গেলাম, বৌমা এই শাড়িগুলো কই পাইলা, টাকা কই পাইলা? আমার কোনো কথার উত্তর দিল না, আর আমার দুনিয়ার কথা শুনিয়ে দিল। উত্তর দিব কেমনে? উত্তর দেওয়ার তো কোনো মুখ নাই। যদি মুখ থাকতো তাহলে তো ঠিক উত্তর দিত, ও তো আমার কাছে উত্তর দিত। কিন্তু আমার কথা হইলো, এতগুলো টাকা ওরা দিল কে? আর ও তো একটা ফান্দে পড়ে যাবে। যেই লোকটাই ওরা টাকা দিচ্ছে, নির্ঘাত দেখো মা, ওরা অনেক বড় একটা বিপদে ফেলাবে। আমি বলে দিলাম তোমার, ওই যে বলে না, লোভেই পাপ আর পাপেই মৃত্যু। আমার বড় অবস্থা এরকম হয়ে যেতে পারে।
আমার বউকে একবার বোঝা উচিত না যে আল্লাহ আমাদের একটা ফুটফুটে সন্তান দিচ্ছে। আমি পাগলামিগুলা কেন করি? কেন তুই পাগলামিগুলা করস? আরে আল্লাহ, এখন আমি গরিব আছি, আল্লাহ যদি চায় আমি তো বড়লোক হইতেও পারি। সব কিছু তো আল্লাহর হাতে। আর তুই তো যাই না শুনে আসছ আমার এই ঘরে, আমার তো বিয়ে করছো তুই যাই না শুনে, আমি একটা গরিবের ছেলে। আমি কি তোরে বলছিলাম যে আমি বড় লোকের ছেলে? আমি ভুল করছি না, আমি ভুল করছি। আমি এখন বুঝতেছি তুমি আমারে কত বুঝাইছ যে বাবা তুই মেয়েটারে বিয়ে করিস না, কারণ ওরা হইলো বড় লোক। এই মাইয়া হইলো ছোটোবেলার থেকেই সাজসজ্জায় বড় হয়েছে, দামি দামি কাপড় পরে বড় হয়েছে, দামি দামি স্যান্ডেল পরে বড় হয়েছে। এই মাইয়া অঙ্গ ঘরের বউ হইলে আমরা ওরে ভরণ পোষণ করতে পারব না। কিন্তু আমি তো তোমার কথা শুনি নাই, উল্টা আমি তোমার লোকের রাগারাগি করছি যে তুমি আমার সুখ চাও না, শান্তি চাও না। এমন সব বুঝতেছি যে আমার মা আমার কতগুলো সত্য কথা বলছিল, তবে এটা বাস্তব মা। আমি এখন বুঝতেছি বাবা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, সন্তানের মঙ্গলই চায়। আর আমি তখন মনে করছিলাম তুমি আমার অমঙ্গল চাও, এই জন্যই তো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আরে বাবা কি আর কম, তোরও তো আমি অনেক বুঝাইছি, তুই তো আমার কোনো কথা শুনোছি নেই। এবার দেখলি তো মুরব্বীর কথা বাসি হইলেও ফলে, এখনো সময় আছে, তুই তোর বউরে বুঝা, নাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাব। আচ্ছা মা, তুমি আমার একটা কথা বলো তো, আমার বউ কি বাচ্চা ফিডার খায়? আমার বউ কি বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ? এখন আমার বউ যে এই কাজগুলো করতেছে, আমি বললে কি ফিরে আসবে? তুমিই বলো। আমি তো বলছি, সে তো আমার কথা শুনেই না, আমার দামই দেয় না। এই যে তুমি বললা, তুমিও নাকি আমার বউরে বলছো এতগুলা কাপড় দেখার পরে, কি তোমার কথা শুনছে? শুনছে তোমার কথা? শুনে নাই, তোমার উল্টা কথা শুনাইছে। আমি কই কি বাবা, তুই তোর শ্বশুর বাড়িতে যা, ওখানে যাই তোর শাশুড়ি একটু বুঝে যে আপনার মাইয়ায় উল্টা পাল্টা চলতেছে। আমার মনে কইতেছে তোর শাশুড়ি বুঝে কইলে শুনবো। কি বললাম মা? আমি আমার শ্বশুর বাড়ি যাব, আমার শাশুড়িরে বুঝাবো? আরে আমার বোঝা আমার বিয়ে করছে, আমার শাশুড়ি তো আমার জামাই হিসেবে মাইনে নেয় না, আমার তো সহ্যই করতে পারে না, আমি গরিবের ছেলে দেখা। আর তুমি বলতেছো আমি আমার শ্বশুর বাড়ি গিয়া আমি আমার শাশুড়িরে বুঝাবো, যেন আমার বউরে যেন বুঝায় যে পাগলামিগুলো যেন না করে। হ, তাতে কি হয়েছে, তুই যা তো। দেখি তুমি যেহেতু এত করে বলতেছো, তোমার কোনো কথা তো আমি রাখি নাই, এই একটা কথা রাখ, আমি কালকেই যাব আমার শ্বশুর বাড়ি, আমি কালকেই যাব। আমি আমার শাশুড়ির দরকার হাতে পায়ে ধরবো, তারপর আমি আমার শাশুড়ি বুঝাবো। আমার মন বলতেছে আমি যদি আমার শাশুড়িরে বুঝাই, হাতে পায়ে ধরি, আমার শাশুড়ি যদি আমার বউরে একটা কথা বলে, অবশ্যই আমার বউ আমার শাশুড়ির কথা শুনবে। আমার মন কইতেছে তুই শাশুড়িরে বুঝাই গেলে তোর কথা শুনবো। অবশ্য তুই একটু ছোট হয়ে যাবি, কিন্তু বাবা সংসার বাঁচাইতে হইলে একটু ছোট হইলে কোনো অসুবিধা নেই, তুই যা বাবা। মা, একটা কথা কি জানো, আমি না আমার জন্য ভাবি না, আমি আমার সন্তানটার জন্য ভাবি। আমার সন্তানটার ভবিষ্যৎ কি হইবে। এত কিছু আমি চিন্তা করিস না বাজান, যা হইব আল্লাহ দেখবো। তুই ঘরে যা, আমি তোর লেগে ভাত লিতেছি, যা। আম্মা, আম্মা, কে তুমি? কাকে আম্মা বলছো? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার এত বড় সাহস করতে আসছে? আম্মা, আপনি একটু কষ্ট করে আপনার মায়ের একটু বুঝান, যেন সংসারটা সে মন দিয়ে করে। তার তো এখন সংসারের প্রতি কোনো মন নাই, তার মন গেছিল আরেক জায়গায়। এই তুই কি কইতে চাস? এই আমি কি চাকরি নিচ্ছি তোর হয়ে যে আমি আমার মায়েকে বুঝাবো? কত টাকা মায়না দিস? কত টাকা মায়না দিস? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি আপনার বেতন দিতে যাবো কোন দুঃখে? আপনি শত হইল কিন্তু আমার শাশুড়ি, কেন আপনার মাইয়া যদি সংসারটা মন দিয়ে না করে, এটা আপনার বোঝানোর দায়িত্ব না, এটা তো আপনার নৈতিক দায়িত্ব। এই আমার এই দায়িত্ব শিখাতে আসিস না। আমি কি তোর কাছে আমার মায়ের বিয়ে দিছি
যে আমি তারে বুঝাবো? আপনি বিয়ে দেন নাই, আমি আপনার মাইয়ারে ভালোবাসা বিয়ে করছি, আর আপনার মাইও আমার ভালোবাসা বিয়ে করছে। এখন আমাদের ঘরে তো একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন আপনি অভিমান করে থাকেন না। আমার ছোট বোন কি করছে? আপনার বোনে ইদানিং চাল চোরানো আমার কাছে ভালো লাগতেছে না। শুধু আমি কেন, আমার মার কাছেও ভালো লাগতেছে না। আপনার বোনের কাছে এখন অনেক টাকা থাকে, সেই টাকা ওরা কোনোদিন আমি দিতে পারি নাই। দামি দামি শাড়ি কিনে, 2 দিন পর পরই ওইটা কিনে সেটা কিনে, গঞ্জে গিয়া 4-5টা করে শাড়ি কিনে নিয়ে আসে। এত টাকা সে পায় কই বলেন তো, কই পায়? আর আমি জিজ্ঞেস করলে আমার সাথে বাজে ব্যবহার করে। এই জন্য তো নিরুপায় হইয়া আমি আপনাদের কাছে আসছি। তো ঠিকই তো আছে, যে স্বামী বউর ভরণ পোষণ দিতে পারে না, ওই বউ তো অন্য জায়গায় হাত বাড়াইবই। আমি তো এখানে দোষের কিছু মনে করি না। আমার বোন যদি কেউর কাছ থেকে শাড়ি চুরি গয়না কিনেও থাকে বা আইনেও থাকে, আমি তার বড় বোন হয়ে তারা সাপোর্ট করুন। কি করতেছেন আপা আপনি এগুলা? আপনি আম্মার মতো কথা বলতেছেন। উল্টা আপনি বড় বোন, আমার জেঠ শেষ। আপনি গিয়া আপনার বোনকে বুঝাবেন, তা না করে আপনি ধর আগুনের মধ্যে ঘি ঢালতেছেন। দেখেন, এই সমস্ত কথা বললেন না আপনারা, এগুলো আপনাদের মুখে শোভা পায় না। আমার কি ঠেকা পড়ছে আমি যা তুমি বাড়িতে তোমার বউরে বুঝামু? আরে বাবা, এখনকার বউজি করে তো 5টা দিয়েও মানুষ ঠিক রাখতে পারে না। আর ওই জায়গায় তো তুমি তোমার বউরে 5টার জায়গায় 2টা জিনিসও দাও না। কেমন কাপড় চোপড় পিন্ধা থাকে, 3 বেলা খাইতে পারে কিনা এটাও তো সন্দেহ। তুমি কি ঠিকঠাক মতো খাওয়ান দাও কিনা? তাহলে কি আমি আমার বোনেরা যায় বুঝামো? কও। দেখেন, আপনারা যে সমস্ত কথা বলতেছেন ওই সমস্ত কথা হয় না। এটা আপনারা গায়ের জোরে কথা বলতেছেন। এই, তুই একটা কাজ কর, তুই আমার মায়ের তালাক দিয়ে দে। তুই আমার মায়ের জীবন থেকে চলে যা, আমি আমার মায়ের দেখিস না ভালো জায়গায় বিয়ে দেবো। কি বলতেছেন আপনি? আপনার মায়ের আমি তালাক দেবো মানে? এগুলো কেমন কথাবার্তা? আমাদের একটা ঘরে একটা বাচ্চা দিছে আল্লাহ, ফুটফুটে একটা সন্তান দিছে। ওই আপনারা আরও আপনার মায়ের বুঝাবেন, তা না করে আপনারা বলতেছেন যে আপনার মায়ের আমি তালাক দিয়ে দেব। আমি এই সমস্ত কথা আপনাদের কাছে মোটো আশা করি নাই। এই, তুই আমার কাছে কি কথা আশা করিস? হ্যাঁ, তোমার বাড়িতে আমার বোন ঠিক মতো খাইতেও পারে না, ভালো একটা কাপড়ও পিনতে পারে না। আমার বোন যে কাপড় চোপড় দিয়ে পিনতে, এটি তো গ্রামের কামের বেটিরও পিনতে না। এর মধ্যে হচ্ছে আবার একটা বাচ্চা। আমার বোনও কষ্ট করছে, মানে বাচ্চাটাও কষ্ট করবো না? আমার বোন যা করতেছে একদম ঠিক কাজই করতেছে। আল্লাহর দোহাই লাগে, বাচ্চাটার মুখের দিকে তাকায় হইল আপনারা এই সমস্ত কথা বললেন না, আল্লাহ সইব না। তোর গলায় যে গামছাটা ঝুলাই রাখছিস না, ওই গামছাতে তুই দিয়া মোর। তোর বোন মনে হয় বড় লোক একটা পোলা ধরছে, আমার মনে হইতেছে। ভালো হইছে, ওই ভালো একটা পদক্ষেপ লইছে। বলতে জানে কোন যত যাই কমা, আমি অনেক খুশি হয়েছি। আমিও খুশি হচ্ছি, চল। এই খারাও বৌমা, এই লোকটাকে এরা তো চিনি না, আর তোমার হাতে এতগুলো টাকা কেন? এই, তুমি কে? এই ঘর থেকে বাড়ি না? কিসের টাকা? আপনি টাকা কই দেখলেন? কিসের টাকা মানে? এই যে তুমি টাকা লুকাইলা। তুমি কি মনে করছো আমার 200 কম হয়ে গেছে? আমার বয়স হয়েছে দেয়া? ও, তাহলে আপনি দেখে ফেলাইছেন। দেখেই যখন ফেলাইছেন তাহলে আর লুকায় লাভ কি? এই যে দেখেন, এই জায়গায় 50,000 টাকা আছে। এত টাকা? এত টাকা তুমি কই পাইলা বৌমা? আর এই পোলা কেডা? আপনি যখন সব কিছু দেখেই ফেলাইছেন, সব কিছু জাইনেই ফেলাইছেন, তাহলে সত্যি কথাটা আপনারে কই। এই পোলাটারে আমি ভালোবাসি, আমি ওর লগেই থাকুন। আপনার পোলারে ডিভোর্স দিয়া আমি ওরে বিয়া করবো। সি 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 বৌমা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব তুমি কি কইতেছো? তোমার না বিয়ে হয়েছে, তোমার না একটা সন্তান আছে। এই স্বামী আর সন্তান থুইয়া এটা তোমার ভালোবাসার মানুষ? এটা কিন্তু ঠিক হইতেছে না বৌমা, তুমি কি সব বাজে বাজে কথা কও? শুনেন, কোনটা ঠিক আর কোনটা ব্যাড ঠিক সেটা আমি খুব ভালো করে জানি। আপনাকে এই বাড়িতে আসার পর থেকে আমি একটু সুখ শান্তি কিচ্ছু পাইনি। আপনাকে এই সংসারে আয়া
আমার আরো বাপের বাড়িতে আমার মা বোনের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অপমানিত হইতে হয়েছে। আমি আর অপমানিত হইতে পারবো না, আর এরকম জীবন আমি আর পার করতে পারবো না। বৌমা শুনো, আল্লাহর হুকুম ছাড়া না গাছের পাতাও লড়ে না। তুমি তো আমার ছেলেরা ভালোবেসে বিয়ে করছো, তোমার একটা সন্তান আছে। মাগো, ওগো মুখের দিকে তাকাইয়া তুমি এরকম কথা কইও না। এগুলো শোনাও পাপ, কও পাপ। 3 বেলা খাইতে দিতে পারে না, আবার বড় বড় কথা। এই বলে অনেক টাকা আছে, আমি ওর লগেই সংসার করব। আমি জানি আমার ছেলে তোমার হয়তো দামি দামি কাপড়, দামি দামি গয়না, ভালো ভালো খাওয়ান দিতে পারেনি, কিন্তু আমার ছেলে মন উজাড় করে তোমার ভালোবাসছে, তোমার ভালো রাখার চেষ্টা করে। মা, আপনার পোলায় আমার বিয়ে করার পরে কি দিতে পারছে? কিছু কি দিতে পারছে? এই এই সামান্যই টাকার জন্য তুমি এই ধরনের নষ্টমি করে বেড়াইবা? সি 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 বোমা, আমি তো তোমার অনেক ভালো জানছিলাম। আরে রাখেন আপনার ভালোবাসা। হ্যাঁ, পেট কি ভরবো ভালোবাসা দিয়া? পেট ভরতে হইলে টাকা প্রয়োজন হয়, টাকা। এই বোমা, তুমি এক্ষণ ওর টাকা ফেরত দাও, দাও ফেরত দাও। এই তুমি যাও, তুমি আর কোনোদিন এই বাড়িতে আইবে না। এই, আপনার এত বড় সাহস! আপনি আমার ভালোবাসার মানুষের অপমান করতেছেন? হ্যাঁ, তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যেতেছি। কয়েকদিন পরে আমি আমার ভালোবাসার মানুষের লগে সংসার করব, সুখে শান্তিতে থাকবো, আর আপনি আমার সামনে আমার ভালোবাসার মানুষের অপমান করবেন? এটা আমি মাইনা নিমু? বৌমা, আই তুমি যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে। আর আপনি আমার বিষয়ে আপনি কখনো নাক গলাইতে আইবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হইব। বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব। কে? বাড়ি ঘর দিয়ে একবারে মাথায় নিচ্ছেন, কি ব্যাপার? এইটা আবার কি কোন বাড়ি ঘর মাথা তুলমু কেন? আপনি কি চান আমার বাড়িতে? একবার পর ছেলে আসে আর একবার আপনি আসেন, কাহিনী কি? বিয়ান সাহেব, আপনি আমার পোলার সংসারটা বাঁচান। আপনার মেয়ে এগুলো কি করতেছে বুঝতে পারতাছি না। আপনার মায়ের কাছে একটা পোলা হে, সেদিনও আয়া দিয়ে 1 বান্ডিল টাকা দিয়ে গেল। এইভাবে যদি চলতে থাকে এই সংসার টিকবো না। যেমনি হোক সংসার একটু বাঁচান। কি করলেন? আমার মাইয়া অন্য একটা ছেলের কাছ থেকে টাকা নিছে? ভালো করছে, এটা তো আরো আগে করা উচিত ছিল। কি কোন এইসব বিয়ান সাহেব? হ্যাঁ, আরে ওর তো একটা বাচ্চা হইছে, ওর সংসার আছে, স্বামী আছে। এখন যদি পর পুরুষ এসে ওরা টাকা দেয়, এটা কি ভালো দেখায়? এটা ঠিক না। আপনি মা হয়ে ওর একটু বুঝান, ওর সংসারটা একটু বাঁচান। আমার বোন যা মনে করছে তাই করছে, যা করছে ভালো করছে। আমার বোন তাকে বলতে আসছিল, এখন চালাক হয়েছে। আর আপনার মুখের থেকে এই কথাটা হই না, আমার কাছেও ভালো লাগতেছে যে আমার বোনে বলে কার কাছ থেকে টাকা নিছে। মাগো, এমনি কইরা কথা কইও না, এটা বোকা চালাকের কথা না। তোমার বোনের সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। আমি বড় নিরুপায় হয়ে তোমাকে কাছে আইছি, হাত জোর করে কইতাছি, বাচ্চাটার মুখের দিকে তাকায় অন্তত সংসারটা বাঁচায় দাও, ওর একটু বুঝাও। আমরা কি বুঝাম? আমার বোনেরা বোঝানোর মতো আমাকে কিছুই নেই। আমার বোনে যা করতেছে তাই আমার বোনেরা করতে দেন। কি কইলা তুমি মা? আরে আমি তো বড় মুখ করে আইছি যে তোমরা মনে হয় একটু সহযোগিতা করবা, বোনের সংসারটা বাঁচাই দিবা। এখন তো দেখতেছি তোমরা আরো তাল দিয়া সংসার নষ্ট করতেছো। এটা তোমাদের কাছে আশা করি নেই মা। তা আপনি কি আশা করছিলেন? আমার মায়ের যখন আপনার ছেলে ভুলাইয়া ভালাইয়া বিয়েটা করলো, তখন আমি কত করে কইলাম আমার মায়ের ফেরত দেন। কই দিছিলেন? দেন নাই। অহনাইছেন কেন? আমার কথাগুলো মনে আছে? মনে আছে। আমি কি করবো কোন? আমারও দুষলে তো হইব না। ওরা দুইজন ভালোবাসা বিয়া করছে, এই জায়গায় তো আমার কোনো দোষ নাই। ইচ্ছা করলে তো আমি দিয়ে দিতে পারি না, ও তো বিয়া শাদী হয়ে গেছে। বিয়াইন আমি কি করবো কোন? মা, বাজারতে তাড়াতাড়ি মিষ্টি আনো। কেন? মিষ্টিতে কি হইব? ও মা, আমার বোনে নতুন একটা সংসার করতে যাইতেছে, শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করতে হইব না? সি 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 সি, এসব কি কইতেছেন? আপনার মাইয়া এত অধপতন হইতেছে, আর আপনারা দুজন মিষ্টি এনে বাজার থেকে খাইবেন?
এটা আপনারা কি কন আমি কিছু বুঝতে পারতাছি না। এত বেশি বুঝার আপনার দরকার নাই, জানতো যান আপনি আমগো বাড়ির থেকে। আর কোনোদিন আমগো বাড়ির 30 সীমানার মধ্যে আপনার পাড়া দেবেন না, যান। বিএন সাহেব, একটা সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। ওটা তো আমারও নাতি না, আপনারও তো নাতি। ওর জীবনটা ধ্বংস করেন না, অন্তত ওর মুখের দিকে তাকাই আর সংসারটা বাঁচাই দেন। আমার আর কোনো অনুরোধ নাই। এই যান তো আপনি, যান, খালি লেকচার দিতেছেন, যান। মা, এতদিন পরে আমার বোনের চোখটা খুলছে। আমি অনেক খুশি হয়েছি। চলো চলো ভিতরে চলো, আর বাইরে খারাপ সময় নষ্ট করানোর দরকার নাই। তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার লাগে দেখা করবো। তুমি কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করো, হ্যাঁ? নিজের প্রতি খেয়াল রাখো। আচ্ছা ফোন রাখো তো, পরে কথা বলতেছি। তুমি আমার গায়ে হাত তুললা? তোমার এত বড় সাহস, তুমি আমার থাপ্পড় মারলা কেন? থাপ্পড় তো অনেক কম হয়ে গেছে, তোমারও অনেক বেশি কিছু করা দরকার ছিল। বাচ্চাটা এই জায়গার মধ্যে কাঁদতেছে, আর তুমি বৈশা বৈশা তোমার নাগরের সাথে ফোনে কথা বলতেছো। সি সি, তুমি যে এত জঘন্য, তুমি যে এমন হয়ে যাইবা, আমি আগে যদি জানতাম। তোমার বিয়া করা তো দূরে থাক, তোমার ভালো আমি বাসতাম না। কেন এমন করলা তুমি? কেন তুমি আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলতেছো? তারপর আমাদের সন্তানটার জীবন নিয়ে তুমি শেষ করে দিতেছো। হ্যাঁ, সন্তানটা সহ্যই করতে পারো না? আমি তোমার জীবন শেষ করি নাই, বরঞ্চ তুমি আমার জীবনটা শেষ করে ফেলাইছো। কি বলতেছো তুমি এগুলা? মা, তোমাকে বৌমা এগুলা কি বলতেছে? তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল, আমি কি বলছিলাম যে আমি বড় লোকের ছেলে, আমি ধনীর দুলালির ছেলে বলছিলাম? আমি তো তোমার একবার না 1000 বার বলছি আমি গরিবের ছেলে। তাহলে এখন কেন তুমি এমন করতেছো আমার সাথে? ওই যে অভাব অনটন, আমি জীবনও কোনো দিন এরকম অভাব অনটনে ছিলাম। তোমার সংসারে আয়া এই অভাব অনটনে থাইকা, কষ্টে থাইকা আমি বুঝছি এটাতে কত কষ্ট। আমি তো এমন ছিলাম না, আর এই পরিবেশেও আমি কোনোদিন বড় হই নাই। তাও তোমারে ভালোবাসে আমি সবকিছু সহ্য করছি এতদিন, এখন আর সহ্য করতে পারতাছি না। আমি তো বড় লোকের মাইয়া, আমি অন্যভাবে বড় হইছি। এত অভাব অনটন আমার ভালো লাগে না। আমি বুঝি নাই, আবেগে পইরা তোমারে ভালোবাসা বিয়া কইরা আমার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। দেখো, তুমি এমন পাগলামি করো না। আর তুমি যা করতেছো ভারী অন্যায়। এই যে তুমি আরেক বেটার টাকায় তুমি কাপড় পরে গেছো, এই যে তোমার দামি ফোন কিনা দিচ্ছে, আরেক বেটার টাকায় দিয়ে তুমি দামি ফোন কিনছো, তার সাথে কথা বলতেছো। এই কথাগুলো যদি গ্রামের মানুষ জানে, তাহলে কি আমার মান সম্মান থাকবো? যা হওয়ার হয়েছে। তুমি আল্লাহর হস্তে বাচ্চাটার দিকে তাকায়া তুমি সব কিছু ভুলে যাও। আল্লাহ যদি চায় আমাদের টাকা পয়সা হইব, অনেক হইব। হয়তো আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারি না, এটা আমি মানি। তোমার স্বাদ আল্লাহ পূরণ করতে পারি না, এটাও আমি মানি। কিন্তু বলতে পারবা আমি ভালোবাসা কোনো জায়গা থেকে কমতে রাখছি তোমারে? তোমার আমি 3 বেলা জায়গায় 1 বেলা খাইতে দিই, কিন্তু আমাদের মধ্যে তো অনেক ভালোবাসা আছে, মায়া আছে, মোহব্বত আছে। এই দিক থেকে তো আমি তোমার কমতি রাখি নাই। তাহলে কেন তুমি আমার সাথে এমন করতেছো? তোমার এই সংসারে আসার পর থেকে আমি অনেক কষ্ট করতেছি, কিন্তু আর না। তোমারে তালাক দিয়ে আমি ওই পোলারে বিয়া করবো, কারণ ওর টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। ও আমার সুখে শান্তিতে রাখবে। কি বলতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই তালাকের কথা মুখ আইনো না। দেখো ও মা, দেখো না তোমার বউগুলা কি কইতাছে, কি কইতাছে তোমার বউ? বৌমা, তুমি এই সমস্ত খারাপ কথা কইও না। শোনেন, আমি কইছি না আপনার পোলার লগে আমি সংসার করবো না? আসলে কি একটা কথা আছে জানেন, অভাব দেখা দিলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ধোকা দিছো তুমি আমাকে, তুমি আমার সাথে বেইমানি করছো। তবে তোমার আমি একটা কথা বলি, যে তোমার রঙিন রঙিন স্বপ্ন দেখাইতেছে না, তোমার লক্ষ লক্ষ টাকা দিতেছে না, ওই টাকাটা তুমি শাড়ি কিনতেছো, গয়না কিনতেছো, কত কিছু কিনতেছো না, ফোন কিনছো। দেখবে এই লোকটাই তোমার একদিন এমন কান্দান কান্দাবে, তখন তুমি কোনো কুল কিনারা পাইবা না। মানলাম আমি তোমার কষ্টে রাখছি, কিন্তু আমি তো তোমার চোখের পানি ঝরাই নাই। আজকে তুমি আমার চোখের পানি ঝরাইছো না? উপরে আল্লাহ তো দেখতেছে। আমি অভিশাপ দিব না, আমি অভিশাপ দিব না।
কারণ আমি তো তোমার ভালোবাসি, তোমার তো আমি ভালোবাসা বিয়ে করছি। দেখবা আল্লাহ তোমার আমার থেকে দ্বিগুণ চোখের পানি ফেলাবে। তারপরে আমি তোমার বলতেছি, শেষবারের মতো বলতেছি, তুমি লোকটার লগে কোনো যোগাযোগ করো না। তুমি আল্লাহর রাস্তায় মন দিয়ে সংসারটা করো। আমি কইছি না আমি তোমার লগে সংসার করবো না। শকুনের দোয়ায় না গরু মরে না। তুমি যত অভিশাপ দাও আমার কিচ্ছু যায় আসে না। না না, আমি তোমার অভিশাপ দিতেছি না তো। আমি অনেক বড় ভুল করছি তোমার মতো মায়ের বিয়ে করা। আমি ভুলেই গেছি যে কই আমি আর কই তুমি। আকাশ আর পাতালের মধ্যে যেরকম পার্থক্য থাকে, তেল আর জলের মধ্যে যেরকম পার্থক্য থাকে, তোমার আর আমার সাথে এরকম পার্থক্য। আমি ভুলেই গেছি। আমি মনে করছি পৃথিবীতে মনে ভালোবাসাটাই সব। তুমি যে বড় লোকের মাইয়া, আমি যে গরিবের ছেলে, আমি ভুলেই গেছি। এখন শোনো, তোমার আসল রূপটা আমি দেখলাম। এই তোমার কারণে আমার মা বোন আমার উঠতে বসতে কথা শোনায়। কেন আমি আমার মা বোনের এত কথা শুনবো কেন? আমি আর কোনো কথা শুনতে পারবো না। না, তোমার আর কথা শুনতে হবে না, আর কথা শুনতে হবে না। কি চাইতেছো তুমি? তালাক চাইতেছো? বাচ্চার জন্য যদি তালাক দেওয়া লাগে, আমি তোমার তালাক দিব, শুধু আমার বাচ্চার দিকে তাকায়া। তারপর আমি তোমারে বলবো, তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এটা তো চাইতেছো তুমি? তালাক চাইতেছো তো? হ, আমি তোর কাছ থেকে তালাক চাই। ঠিক আছে, এক তালাক, দুই তালাক, তিন তালাক। আজ থেকে তুমি মুক্ত, মুক্ত পথে ঘুরে বেড়াবার স্বাধীন তুমি। আমি তোমার চিনি না, আমার এই দুধের শিশু তোমার চিনে না, আমার মাও তোমার চিনে না। যাও, তোমার যেখানে খুশি মন চায় চলে যাও, চলে যাও। যাওয়ার আগে একটা কথা শোনো, তুমি আমার চোখের পানে ঝরাইছো না, আমার বাচ্চাটার কান্নার শব্দে তুমি জেলা পইড়া মরবা। কথাটা মনে রেখো। যাও, বাইরে যাও আমার চোখের সামনে থেকে। বাজার মা, আমার সংসারটা এমন হয়ে গেল কেন মা? আমার সংসারটা এমন হয়ে গেল কেন? আমি বাচ্চারা কিভাবে পারবো, কিভাবে পারবো আমি আমার বাচ্চারা এখন? কি ব্যাপার ময়না, তুমি আইছো? হ, আমি স্বামী সংসার বাচ্চা সব কিছু ফেলায় চলে আসছি। একদম একদম ভালো একটা কাজ করছো। আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম যে তুমি সব কিছু ফালায় কখন চলে আইবা। জানো, তোমার লগে ফোনে কথা কইতাছিলাম দেখা আমার স্বামী আমার গায়ে হাত তুলছে। কি কইলা? ওই হারাম জাদা তোমার গায়ে হাত তুলছে? হ্যাঁ, তোমারে মারছে? ওর কত বড় সাহস! আমার পছন্দের মানুষ, আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলছে। হ্যাঁ, আরে তুই তোর বউরে খাওয়াইতে পারস না, পড়াইতে পারস না, কোনো কিছুই করতে পারস না, আবার বউয়ের কাছে হাত তুলস কেন? এখন আমার কি মনে হইতেছে জানো, আমার পায়ের রক্ত মাথায় উঠে যাইতেছে। যদি এখন ওরে আমি সামনে পাইতাম, একবার টাইনে সিরে ফালাইতাম আমি। মারামারি দরকার নাই, ওরে মাইরা তোমার হাত নষ্ট কেন করবা? কই হইছো তুমি আর কই হইছে ও? হ, তুমি একদম ঠিক কথাই কইছো। ও কোথায় আর আমি কোথায়, দুইজনের মধ্যে আকাশ পাতার পার্থক্য। হ্যাঁ, একটা বার তুমি চিন্তা করছো? হ্যাঁ, আমারে বুঝাই বলতে পারবা যে ওর মধ্যে কি এমন একটা গুণ আছিল যে ওরে তুমি ভালোবাসছো, বিয়া পর্যন্ত করে ফেলাইছো, এমনকি একটা বাচ্চা পর্যন্ত জন্ম দিছো? কেন বিয়া করছিলা? হ্যাঁ, দুনিয়াতে কি আর পোলাপানা ছিল না? আমি যে তোমারে পছন্দ করতাম, কত কথা কইতাম, এত বুঝাইতাম, তুমি আমার কোনো পাত্তাই দাও নাই। আরে আল্লাহ কি আমার টাকা পয়সা কোনো কিছু কম দিছে? আর দেখতে শুনতে কি মাশাল্লাহ, আমি কি খুবই খারাপ? ওর চাইতে তো 1000 গুণে ভালো আমি। বুঝাও, বুঝাইতে পারবা? আমি জানি বোঝানোর মতো ভাষা না তোমার কাছে নাই। ভুল করছি, এখন বুঝতাছি। আমার আর লজ্জা দিও না। যাক, ওইসব কথাবার্তা বাদ দাও। ওই যে কথাই আছে না, শেষ ভালো যার সব ভালো তার।
আমি যে তোমার পাশে ছায়ের মতো লাগাইছিলাম, যার কারণে আজকে তোমার আমি সঙ্গী হিসেবে পাইতেছি, এটাই আমার কাছে লক্ষ্য করি শুক্রিয়া। আচ্ছা এখন আমরা কি করবো? এইটা তুমি কি কইতাছো? এখন আমরা কি করব মানে? আরে আমরা এই গ্রাম সাইডে অনেক দূরে চলে যাবো, মানে আমার এক দূর সম্পর্কে বড় ভাই আছে, এর বাসায় যাবো। এখানে যাই সব কিছু ঠিকঠাক করে আমরা বিয়ে শাদী করে নতুন সংসার শুরু করুম। এইটা নিয়ে তুমি একদম কোনো চিন্তা করো না, আমি বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলে সব কিছু ঠিকঠাক করে রাখছি। কোন বড় ভাই? আমার তো ভয় লাগতেছে। এটা তুমি একটা কথা কইলা? হ্যাঁ, আমি হইলাম তোমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে সেখানে কোনো ভয় থাকে? হ্যাঁ, আমরা যদি এখন এই গ্রামে থাকি তাইলে লোকজন তো যাই না যাইবো, কানা ঘোষা করবো, তখন আমরা একটা বিপদে পড়ব না? এর চাই আমি সিদ্ধান্ত নিছি যে আমরা একটা সময় এই দেশেই আর থাকুম না, দেশের বাইরে চলে যাবো। আরে আমার হিসাব নিকাশ অন্যরকম লাইফ লিড করবা তুমি। তোমাকে আমি মনে করি একদম রানী বানাই রাখো, বুঝছো? তাইলে এখন কি করব? কি আজব কথা কইতেছো, কি করবো মানে? আরে আমরা এক্ষুনি চলে যাবো, চলো আমার সাথে, চলো, আসো তো, আসো। কি ব্যাপার? এটা কোথায় নিয়ে আইছো তুমি আমারে? আরে তোমারে বললাম না বড় ভাইয়ের কথা, সেই বড় ভাইয়ের বাসা। খারাপ। বড় ভাই, বড় ভাই। কে? মিজান? হ বড় ভাই, আমি মিজান। এই রুমে আয়। আচ্ছা তুমি এখানে বসো, আমি বড় ভাইয়ের কাছ থেকে দেখা করে আইতাছি। তাড়াতাড়ি এসো। আচ্ছা। আপনি কে? মিজান কই? মিজান মিজান চলে গেছে, আর আমাকে তুমি চিনবে না। মিজান তো একটু আগেই ভিতরে গেল। ও কইলো এখনই আয়া পড়বো। কই ও? ও তোকে মিথ্যা কথা বলেছে, তোকে 5 লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছে। মিজান আর এখানে আসবে না। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আমারেও অনেক ভালোবাসে। আমি ওর অনেক ভালোবাসি। আমি ওর হাত ধরে ওরে বিশ্বাস কইরা এই জায়গায় চলে আইছি। আমরা নতুন সংসার পাবো, আর আপনি এইসব উল্টাপাল্টা কথা কইতেছেন। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, যা সত্য তাই বলতেছি। তোদের মতন লোভী মেয়েদের এই অবস্থায় হয়। শোন, বাংলাদেশের আনাচে কানাচে হাজারো মিজান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোদের মতন সুন্দরী মেয়েদেরকে দেখলে ওরা প্রেম করে, ছলনা করে, তারপর এনে আমাদের কাছে বিক্রি করে দেয়। বুঝেছিস? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মিজান আমার লোকে ধোঁকাবাজি করতে পারে না। মিজান, মিজান, মিজান কই তুমি? হ্যাঁ, কই তুমি? ভিতর থেকে তাড়াতাড়ি বের হও তো। চুপ, একদম চুপ। হাজারো ডাকলে মিজান আর ফিরে আসবে না। মিজানের মতন লোকেরা টাকা চিনে, টাকা, তোকে চিনে না, বুঝছিস? কি কইতেছেন? মিজান টাকার জন্য আপনার কাছে আমার বেচা দিচ্ছে? হ্যাঁ, কি কইতাছে এইসব উল্টাপাল্টা কথা? আমি তো কিছুই বুঝতেছি না। আমি ওর বিশ্বাস করে ওর হাত ধরে আমার সংসার ছেড়ে আমি চলে আইছি, আর ও আমার লোকে এত বড় প্রতারণা করতে পারবো? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কারণ বিশ্বাস নিয়ে মিজানের মতো লোকেরা মেয়েদেরকে বিক্রি করে দেয়, যেটা তোর সাথে হয়েছে। মিজান আমার লোকে এত বড় বেইমানি করলো। দেখেন, আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, আমার আপনি চাইরা দেন, আমি আমার গ্রামে ফিরে যাবো। আমি এই জায়গায় থাকতে চাই না। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার আপনি চাইরা দেন, দয়া করে আমার চাইরা দেন। নো 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 নো, আমি তোরে সাইরা দেওয়ার জন্য টাকা দিয়ে কিনি নাই। আমি তোরে 5 লাখ টাকা দিয়ে কিনছি, এখন 20 লাখ টাকা বিক্রি করবো। তার মানে আমার এটা হলো ব্যবসা। ব্যবসা কখন আমি
লস দেই না। আল্লাহর দোহাই লাগে আমার জীবনটা আপনি এমনি করে নষ্ট করেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, আজকে যদি আমার জায়গায় আপনার মাইয়া হইতো, আপনি পারতেন এমন করতে? পারতেন না। আপনার মাইয়া মনে করে আমার চাইরা দেন। আমি অনেক দূরে আমার গ্রামে চলে যাবো, আমার কোনোদিন এই শহরে আমো না। আমার একটু দয়া করেন, আমার একটু দয়া করে না। ও আচ্ছা, তোর কান্নাকাটি বন্ধ করতো। তোর কান্নাকাটি না আমার আর ভালো লাগে না। তুই কি মনে করেছিস কান্নাকাটি করে তুই আমাকে ব্ল্যাকমেল করবি? ইম্পসিবল। পারবি না, সেটা পারবি না। আমি তোকে বিদেশে পাচার করে দিব, বিক্রি করে দিয়েছি। তুই বিদেশে চলে যাবি, কথাটা মনে রাখিস। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমার সোনার সংসার পালায় আমি নিজের সর্বনাশ নিজে করলাম। আমার বাচ্চা, আমার কোলের বাচ্চাটা রাইখা আসছি। এত বিশ্বাস কইরা ভালোবাসা যারা হাত ধরে আইছি, সে নাকি আমার বেচে দিছে। আমি কই আইছি? আসলে আমার এটাই আমার শাস্তি, এটাই আমার শাস্তি। আমি অন্যায় করছি, আমার দুধের বাচ্চার সাথে আমি অন্যায় করছি, আমার স্বামীর সাথে আমি অন্যায় করছি, আমার শাশুড়ির সাথে আমি অন্যায় করছি। আজকে আমার মা আমার বোনের কথা শুই না লোভে আমার সংসার ছেড়ে আমি অন্য মানুষের হাত ধরছি। আমার তো এই শাস্তি পাওয়া উচিত, আমার এই শাস্তি পাওয়া উচিত। আমার জীবনটা ধ্বংস হয়ে যাওয়া উচিত। আমি আমার বাপের শাস্তি পাইয়া গেছি, আমার বাপের শাস্তি আমি পাইয়া গেছি। এই কারণেই সবাই কয় বেশি লোভ না, লোভে পাপ, পাপে ইয়ে হ্যাঁ, বড় বৌমা, তোমার জন্য একটা শাড়ি আনছি, দেখো শাড়িটা। ওয়াও, শাড়িটা কিন্তু খুব সুন্দর। দেখি। বাবা, আব্বা আপনার চয়েস তো অনেক সুন্দর। আমাকে শাড়িটা অনেক ভালো মানাইছে না আব্বা? শাড়িটা আমি রেখে দিই। বৌমা, এই শাড়িটা বড় বৌমার জন্য আনছি। খামাখা তুমি কোনো ঝামেলা করো না, বড় বৌমা পরো, তোমাকে আব্বা? পরে এনে দেবো। এটা আপনি কি করলেন বলেন তো? কি করলাম? শাড়িটা তো আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে ভালো মানাইছে। শাড়িটা আমাকে দিয়ে দেন, আপনি বড় ভাবিকে কেন দিলেন? বৌমা, আমি বাজারে গেছিলাম চা খাইতে, আমি শাড়ি কিনতে যাই নাই। শাড়িটা আমার দেখা খুব পছন্দ হয়েছে। আমার কাছে টাকা তো আর ছিল না, নাহলে আমি দুইটাই আনতাম। টাকা ছিল, একটা শাড়ি নিয়ে আসলাম, তোমার পরে এনে দেবো। এটা আপনার কেমন বিচার আব্বা? শাড়ি যেহেতু আনছেন দুইটাই আনতেন, আর টাকা যেহেতু নাই তাহলে একটাও না আনতেন। একটা শাড়ি আনবেন আর আইনা সবসময় সব আর আগে বড় বউকে দিবেন কেন? আমি কি ভাইসে আসছি? শাড়ি তো আপনি আমাকেও দিতে পারতেন। এই ছোট বউ, তুমি এত কথা কইতেছো কেন? হ্যাঁ, আর আব্বার মুখে মুখে তর্ক করতেছো। আব্বা শখ করে ওর জন্য একটা শাড়ি নিয়ে আইছে, সেটা তোমার দিতে হইব নাকি? তোমার জন্য যখন আনবো তখন তুমি পইরো। এখন আব্বা ওর জন্য আনছে, ও পরবো। শুধু শুধু তো তোমার এখানে কথা করার কোনো দরকার নাই, আছে? দেখেন ভাইজান, আব্বাই তো শাড়িটাই না আপনার বউর হাতে দিছে, আপনার তো খুশিই লাগবো। সেজন্য আপনি আপনার বউর পক্ষ আর আপনার আব্বার পক্ষ নিতেছেন। আরে এখানে পক্ষ বিপক্ষের কোনো কথা না তো। আব্বা যেহেতু রানীর জন্য শাড়িটা আনছে, সেহেতু রানী শাড়িটা পরুক, কয়দিন পরার পর তোমার দিয়ে দিব নে, তারপর তুমি পরো। কি কইলেন? আপনার বউ কয়েকদিন পরবো, এরপরে আমারে দিব, তারপরে আমি পরবো? কেন? বড় ভাবিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। বড় ভাবি যদি নতুন শাড়ি পাওয়ার অধিকার রাখে, তাহলে আমিও সেই অধিকার রাখি। তাছাড়া শাড়িটা আমার পছন্দ হয়েছে, শাড়িটা আমার এক্ষুনি লাগবে, আমি আজকেই পরবো। আরে শুধু শুধু অশান্তি করো না তো।
অশান্তি ভালো লাগে না প্রত্যেকদিন এই সংসারে? হ আমার সবকিছুতে আপনাদের কাছে ঝামেলা মনে হয়, অশান্তি মনে হয়। এই সংসারে তো আমি একমাত্র ব্যক্তি যে সারাক্ষণ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি আর অশান্তি করি। আসলে আপনারা যে ঝামেলা লাগান সেটা কর না, সবসময় দোষটা খালি আমার দিকেই দেন। আহা বোমা চুপ করো না, একটা শাড়ির ব্যাপার তো, এই সময় হয়নি, তোমাকে আরেক সময় না দিমু। এখন যাও, প্যাক প্যাক করো না, আমার বহুত খিদা লাগছে, বাইরে থেকে আইছি, খাওয়ান বারো গিয়া যাও। বাবা আমি হাত মুখ ধুই, আমার খুব খিদা লাগছে। আব্বা তো বাড়িতে শাড়ি আনে নাই, আনছে অশান্তি, ঝগড়া, বিবাদ। আচ্ছা এত চিন্তা করো না তো, আমি একদিন হলেও শাড়িটা পরবো, পরে বাবাকে দেখিয়ে তারপর দরকার হলো কি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘরে চলো। না তুমি যাও, আমি একটু বাজারে যাই। আচ্ছা তাড়াতাড়ি এসো। ভাবি আপনি এখানে? আমি ঘর থেকে খুঁজে আসছি। কেন, কিছু বলবে? হ ভাবি, ভাবি কইছিলাম কি, আব্বাই আপনারা যে শাড়িটা দিচ্ছে ওইটা আমারে দিয়া দেন, আমার খুব পছন্দ হয়েছে। ওই শাড়ি তো আমি তোমাকে দিতে পারবো না। কেন দিবেন না? শাড়ি তো শ্বশুরে এনে দিছে, শ্বশুরের শাড়ির প্রতি আপনার যতটুকু অধিকার আছে সেটার প্রতি আমারও তো ততটুকু অধিকার আছে। দেখো বোন, বাবা আমাকে ওই শাড়িটা পছন্দ করে এনে দিয়েছে, আর তাছাড়া ওই শাড়িটা এখন যদি আমি একদিনও না পরি তাহলে বাবা রাগ করবে না? তার তো মন খারাপ হবে। আমি একদিন পরে নিই, তারপর তোমাকে দিয়ে দিব। কেন আপনি একবার পইরা দিবেন তারপর এটা আমি পড়তে যাবো কেন? শাড়িটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন। দরকার লাগলে আমি একবার পইরা আপনাকে দিয়ে দিব, পরবর্তীতে আপনি পইরেন। তোমার যদি এতই শাড়ি ভালো লেগে থাকে তাহলে আমার ঘরে যাও, আমার ঘরে অনেক শাড়ি আছে, ওখান থেকে তোমার যেটা ভালো লাগে ওটা তুমি নিয়ে যাও, কিন্তু এই শাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। না, আমি তো আপনার ঘর থেকে কোনো শাড়ি নিব না, সেটা যত দামি শাড়ি হোক না কেন, ওইসব শাড়ি আমার লাগবে না। আমার শ্বশুর যে শাড়িটা দিছে ওইটাই আমার লাগবে, ওই শাড়িটা আমাকে দেন, আমি পরবো। তুমি বুঝতে কেন পারছো না? আমি ওই শাড়ি তোমাকে দিতে পারবো না। তা দিবেন কেন? আপনি তো মনে করেন এই শ্বশুর বাড়িটা, শ্বশুরের সবকিছু আপনার একার, আমার কিছু না। আমি সবকিছুই বুঝি, কারণ এই শাড়িটা পরলে আপনার থেকে বেশি সুন্দর আমারে লাগবে, তো সেই জন্য আপনার খুব হিংসা হয়, তাই না? এই যে শোনো, একদম উল্টাপাল্টা কোনো কথা বলবে না। আমি হিংসুটে না, আমি কখনোই কারোর সাথে হিংসা করি না। আর তাছাড়া বাবা আমাকে যে শাড়ি এনে দিয়েছে না, তার চাইতেও দামি দামি শাড়ি আমার ঘরে পড়ে আছে, আমি ওগুলোই পরি না। কেন পরি না জানো? কারণ আমার ভালো লাগে না। আর বাবা যেটা আমাকে এনে দিয়েছে সেটার সাথে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, তাই আমি চাই না ওই শাড়িটা কাউকে দিতে। এর জন্যই এত কিছু। তুমি আমাকে যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছ। আর একটা কথা মনে হয় তুমি ভুলে গেছো, আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম আমি রং বেরঙের শাড়ি পরেছি, দামি দামি শাড়ি পরেছি, আর কোনো শাড়ির প্রতি না আমার কোনো লোভ নেই। দেখেন ভাবি, আপনি আমার কি বোঝাতে চাইতেছেন? আপনি আপনার বাপের বাড়িতে রং বেরঙের দামি দামি শাড়ি পরছেন, আমি কি আমার বাপের বাড়িতে দামি দামি শাড়ি পরি নাই? আমিও আমার বাপের বাড়িতে অনেক দামি দামি অনেক শাড়ি পরছি। হাতে আমার কপালটা খারাপ, এরকম একটা জামাইয়ের লগে বিয়ে হয়েছে, নয়তো এরকম সংসার আমার ভাগ্যে থাকার কথা না, আমার ভাগ্যে ও বড় লোক বাড়িতে থাকার কথা ছিল। যাই হোক, এখন আপনি কোন শাড়িটা আমার দিবেন কিনা? আচ্ছা মুন্নি, আমি কি তোমাকে একবারও বলেছি তোমার বাবার বাড়িতে তুমি শাড়ি পরোনি? মানে তুমি কোথা থেকে কথাকে টেনে হেসে কোথায় নিয়ে যাও আমাকে একটু বলতে পারো? আমার না মাঝে মাঝে মন চায় আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিই, কিন্তু কি করব, আবার ভাবি যে না থাক, তুমি তো সবকিছুর আগের মাথায় বলো। এখন তুমি যাও, আমি কাজ করছি, আমাকে কাজ করতে দাও, যাও। খুব দেমাগ, খুব অহংকার হয়ে গেছে না? ঠিক আছে, পরেন আপনার শাড়ি, ওই শাড়ির দিকে ফিরা আমি থুতুয়া ফালামু না। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না, কখন যে কি বলে কোত্থেকে কই যায় আল্লাহ। তুমি হইলা গিয়া ধনির দুলালি, কোন বাড়ির মাইয়া কোন বাড়িতে আইসা এইসব কাজ করতেছ, এইগুলা দেখে খারাপ লাগতেছে আর কি। হ্যাঁ, আমি ধনির দুলালি, তাতে কি হয়েছে? কিন্তু আমার সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমি তোমার বউ, গরিবের বউ, আমি তোমার রানী। হ্যাঁ, তুমি তো গরিবের রানী, তারপরেও ছোটবেলা থেকে এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাও নাই। এই গরিবের বাড়িতে আইসা তোমার কষ্ট কইরা রান্না বাড়া কইরা খাইতে হইতেছে। আরে এত চিন্তা করো না তো, কিসের খারাপ লাগা? তুমি আমার মতো ফুরফুরা থাকো, দেখো না আমি সবসময় কথা হাসি খুশি থাকি, কারণ আমি জানি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সে তো আমাকে তার বাড়ির রানী করে রেখেছে। আমার কিসের কষ্ট বলো তো? আচ্ছা শোনো না,
রান্না বাড়া শেষ করো, খাওয়া দাওয়া কইরা তোমার মায়ের দেখতে যাবো, কেমন? হঠাৎ করে মাকে দেখতে যাবে মানে? আমার মাকে কেন দেখতে যাবে? আর যাওয়া লাগবে না। ওখানে গেলে মা তোমাকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আরে অপমান করুক আর যাই করুক, গতকালকে রাত্রে বেলা তুমি ঘুমের মধ্যে মা মা করছো, তুমি তো জানো না তুমি তোমার মারে মিস করতেছো, এটা আমি বুঝতে পারছি। মায়ের কাছে আমি যাব না। স্বপ্নে দেখলে কি মায়ের কাছে যেতে হবে? মায়ের কাছে গেলেই তোমাকে অপমান করবে, আর আমি চাই না আমার স্বামী ছোট হোক। আমার মা যদি আমাকে ভালোবেসেই থাকে, তাহলে কোনো একদিন আমার মাই আমার কাছে আসবে। আমার মায়ের কাছে যাওয়া লাগবে না। দেখো, স্বপ্নের মধ্যে কেউ শুধু শুধু কাউরে ডাকে না, যখন খুব মনে পড়ে তখন তারে ডাকে। তুমি তোমার মারে অনেক মিস করতেছো, তাই কইতেছি কি, চলো তোমার মায়ের দেখে এসো। উফ, আমাকে কোনো বিষয় নিয়ে জোর করো না তো। আমাকে কোনো বিষয় নিয়ে জোর করলে না আমার একদম রাগ উঠে যায়। কেন শুধু শুধু রাগ করতেছো? আমি তো বুঝতে পারতেছি। তাহলে শুধু শুধু রাগ করার তো কিছু নাই, যায়া দেখে আসবা, তাইলে তো হইল। তুমি একটা কাজ করো, ওখানে জগ রাখা আছে, গিয়ে একটু পানি নিয়ে আসো। চল। মুন্নি, এরকম করে ঝাড়ুর সামনে কেউ আসে, এখনই তো ঝাড়ু বাড়িটা লাগতো। আরে লাগবে না, এই যে ধরো, তুমি না আমার কাছ থেকে এই শাড়িটা চেয়েছিলে, তোমার না খুব পছন্দ হয়েছে, ধরো। এখন আমার আপনার শাড়ি লাগবে না। যখন পছন্দ হয়েছিল তখন তো আপনার কাছে চাইছিলাম, তখন আপনি দেন নাই, খুব চাটাং চাটাং কথা শোনাইছেন। এখন আপনার শাড়ি আপনি লয়ে যান। আরে মুন্নি, তুমি রাগ করছো কেন? আগে আমার কথাটা বুঝো। তুমি তো জানোই বাবা আমাকে ভালোবেসে এই শাড়িটা উপহার দিয়েছে। বাবার দেওয়া উপহার যদি আমি একবারও না পরি, শাড়ি পরে বাবাকে সালাম না করি, তাহলে কেমন দেখা যেত না? এর জন্য ভেবেছিলাম আমি একবার পরার পর তারপর তোমাকে একবারের জন্য দিয়ে দিব। একবার পরবেন কেন? আব্বা আপনারে ভালোবাসা দিছে, আপনি একবার না 1000 দিন পরেন, প্রতিদিন পরেন। কারণ আব্বার আদরের একমাত্র পোলার বউ তো আপনি। আর আমি তো মনে হয় যে আসমান থেকে টুপ কইরা পড়ছি, উইরাইয়া জুইরা বইছি। আব্বাই তো 100 নুন বাসে আর 100 তেল বাসে। যদি দুইজনরে সমান কইরা দেখতো, তাহলে তো আমার লাগবে একটা শাড়ি আনতো। কই আমার লাগবে তো আনে নাই, আপনার লাগবে আনছে, আপনিই পরেন, লাগতো না আমার। মুন্নি, তুমি কিন্তু অযথাই অভিমান করছো। বাবা কিন্তু আমাকে যতটা ভালোবাসে তোমাকেও ততটা ভালোবাসে। আর তাছাড়া বাবাদের ভালোবাসা কি আলাদা হয় বলো? হ, দেখছি তো দুজনরে কতটা ভালোবাসে। ভালো তো একলা আপনারই বাসে, কারণ আপনি তো তার একমাত্র পোলার বউ, বড় লোকের ঘরের মাইয়া, আর আমি তো গরিব ঘরের মাইয়া। আমারে যে দুইটা খাইতে দেয়, বাড়িতে থাকতে দেয়, এটাই মনে হয় ওনার জন্য অনেক বেশি। এই যে তুমি কথাটা বললে না, রাগ করেই কিন্তু বলেছো। আর দেখো, এটা তো আমাদেরই সংসার, তোমার মানে আমার, আমার মানে তোমার, ভাগাভাগি করে নেওয়ার মানেটাই তো ভালোবাসা। আর মুন্নি, সবসময় সব বিষয় নিয়ে জেদ করতে হয় না। নাও শাড়িটা নাও। এই শুনেন, আমার এত জ্ঞান দিয়েন না তো। আমার তো খালি রাগ জেদ আপনারই থাকা লাগবো, আমার তো রাগ জেদ থাকতে নাই না। আর আপনার রাগ জেদ করবেন কেন? আপনি তো যখন যা চান সংসার থেকে তা পান, আমি তো আর সেটা পাই না। দেখেন ভাবি, আব্বা আপনার শাড়িটা দিছে, আপনার শাড়ি আপনার কাছেই রাখেন, আমারে কাটা গেল মানে সেটা দিতে না। রাগ করো না বোন, এই যে আমি তোমাকে শাড়িটা দিলাম, তুমি শাড়িটা পরো। তুমি শাড়িটা পরে বাবাকে একটা সালাম করবে, দেখবে বাবা অনেক খুশি হয়ে গেছে। নাও। দেখেন ভাবি, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আপনার লগে ভদ্র ভাষায় কথা কইতাছি। এইবার যদি অভদ্র ভাষায় কথা কই, তাইলে কিন্তু আপনার মান সম্মানে সিটা ফোটাও লাগবো না। আপনি শাড়িটা লয়ে যান। তারপরেও যদি জোর করে আপনি আমার শাড়িটা দেন, তাহলে এই শাড়ি আমি আগুন দিয়ে পুড়ে ফেলাম। যান তো এখান থেকে, যান। খুব দেমাক, বাপের বাড়ির টাকার দেমাক, শ্বশুর বাড়ির শ্বশুরের আদর ভালোবাসার দেমাক, আমি এনে ভাইসে আইছি। দাঁড়াবো, এটা কি শুরু করলা? কি করছি? আরে বাড়িটা তো পুরো অশান্তি করে রাখছো, বড় বড় সাথে ঝগড়া করতেছো কেন? তো আমি কথা বললে কি আপনাদের কাছে ঝগড়া করে দিই মনে হয়? ঝগড়া করা ছাড়া কি আমার আর কোনো কাম কাজ নাই? দেখেন আব্বা, এসব ঝগড়াঝাটি করা ছাড়াও আমার হাতে অনেক কাজ পড়ে রয়েছে কাজ করার জন্য। না তা ঠিক আছে, তোমার যে কি কাজ এটা আমার ভালো করে জানা আছে। এই যে ঝগড়াটা তুমি লাগাইলা, বড় বৌমা তোমার যে শাড়িটা দিছে, এই শাড়িটা যদি তুমি নিতা তাহলে তার ঝগড়াটা লাগতো না। কেন আমি এই শাড়িটা পরবো? কিসের জন্য পরবো? আমার যদি শাড়ি পরানোর ইচ্ছাই থাকতো, তাহলে তো আপা আপনি দুইটা শাড়ি কিনতেন, একটা আপনার ওই পোলার বউরে দিতেন, একটা আমারে দিতেন। কই সেটা তো দিলেন না। ওই পোলার বউরে ডাইকে নিয়া কি সুন্দর মা গো অমুক তমুক করে ভালোবেসে শাড়িটা হাতে তুলে দিলেন। তখন কি আপনার মনে হয় নাই যে আমার ঘরে তো দুইটা পোলার বউ আছে, দুইজনের জন্য দুইটা নেই? তখন তো আমার বাতিলের খাতায় ফেলাই দিছেন।
আর এখন বলতেছেন ওনার পরা শাড়িটা আমি পরতাম কিসের জন্য? ঠিক আছে, তোমার আয়না দেই নাই এখন, পরবর্তীতে তোমার দিতাম। আর তুমি যদি আমার কইতা যে আব্বা আমার একটা শাড়ি এনে দেন, তাহলে কি তোমার আয়না দিতাম না? ও আমি আপনার কাছে চাই নিব কেন? আপনার ওই পোলার বউকে আপনার কাছে চাইয়া নিছিল? তাহলে আপনার যদি এতই শাড়ি দেওয়ার ইচ্ছা হইতো ওই শাড়িটা কিনে আমারই দিতেন, পরবর্তীতে আপনার ওই পোলার বউরে দিতেন। সেটা তো করেন নাই আব্বা। নিজেদের স্বার্থটা তো ঠিকই বুঝেন, আর শব্দ আমারে দেন। তোমার একটা কথা কই বৌমা, এই সংসারটাতে অনেক অশান্তি হইতাছে, দয়া কইরা তোমার কাছে হাত জোর করি, অশান্তি করো না সংসারটাতে। দেখেন আব্বা, সব সময় অন্যের দিকে আঙুল তুলেন, একটা কথা মনে রাখেন, অন্যের দিকে এক আঙ্গুল তুলে বাকি 4টা আঙ্গুল কিন্তু আর নিজের দিকেই থাকে। আমি সংসারে অশান্তি করি, আমি সংসারে অশান্তি করি, একটা কথা পেয়ে গেছেন। আপনারা যদি ইনসাফ করে চলেন তাহলে তো আর আমি অশান্তি করি না। আপনার তো শুধু মনে হয় যে আমি অশান্তি করি, সারা দুনিয়ার খারাপ কাজ আমি করি। কি হয় না বাবা, এটা জিজ্ঞাসা কর। সংসারটা পুরো অশান্তি করে রাখছে তোর বউ। মাথা মাথা আমার ধরে না। বড় বললে একটা শাড়ি কিনে আনছিলাম, আমার মনে হয় বিপদ নিয়েছি বাড়িতে, শাড়ি নাই না। তুমি কি শাড়ি পরো না? হ্যাঁ, নাকি তোমার ঘরে শাড়ি নাই? একটা শাড়ির জন্য এমন ঝগড়াঝাড়ি শুরু করছো? ও আমি কথা বলে তোমাদের কাছে ঝগড়া মনে হয়? একটা শাড়ি নিয়ে ঝগড়া কিসের? তোমার আব্বা এত স্বার্থপরতাগিরি করলো কেন? তোমার আব্বা একটা শাড়ি আনছে কেন? 2টা শাড়ি আনতে পারলো না? আর আনছে তো আনছে একটা শাড়ি, বড় বড় দিতে হইব কেন? আমারও তো দিতে পারতো, কই সেটা তো দিল না। আরে এটা সামান্য একটা বিষয় না, বাড়ির ভিতরে তো ঝগড়াঝাড়ির দরকার আছে? আব্বাই তোমার এখন আয়না দেয় নাই, আয়না দেবো। আচ্ছা ঠিক আছে, আব্বা না আয়না দিলে আমি আয়না দেবো, ঝামেলা শেষ। তাহলে ঝগড়াঝাটি কি এলো? এই শোনো, তুমিও কো আমি ঝগড়া করি, তোমার বাপে কই আমি ঝগড়া করি, তোমার বাইর বউ কই আমি ঝগড়া করি, গোষ্ঠী শুদ্ধা কো আমি ঝগড়া করি। আমি যদি এতই ঝগড়া করি, এমন ভাবে কথা কও মনে হয় যে তোমাদের চোখের কাটা আমি। চোখের কাটাই। একটা কথা কয়ে দিতেছি, এই সংসারে থাকলে এত অশান্তি করানো যাবো না। এতই যদি আমার সহ্য না হয় তাহলে আমার তালাক দিয়া তো আমি আমার বাপের বাড়িতে চলে যাই। তাও এখানে পইরা পইরা তোমরা স্বার্থবাজগিরি আমি দেখতে পারো না। দেখ সব্বা কেমন কথা কয়ে গেল, সবসময় এরকম বেকাতেরা কথা কয়। যাক বাবা, এটা নিয়ে আর চিন্তা করিস না, দেখি কেমনি কি করা যায়। সংসারটা একদম পুরো শেষ হয়ে যেতেছে। ঠিক আছে আব্বা, কই যেতেছিল যাও। ভাবি কই গেছিলেন? একটু দর্জির দোকানে গেছিলাম। ভাবি আপনি টেলার্সে যাবেন কে? বাইরে কই লই তো। কি যে নাতিক ভাই, আপনার ভাইয়ের কি সময় আছে আমার দিকে খেয়াল করার? আমার কি লাগবো না লাগবো খোঁজ খবর নেওয়ার এত সময় কই ওর হাতে? হ ঠিকই কইছেন। আপনাকে ভাইতে 2 বউ, একজন থাকে রাজধানীর মতন আর একজন থাকে চাকরানির মতন। কপাল কপাল আতিক ভাই, সবই কপাল। কথায় আছে না, কপালের নাম গোপাল। ওই বোর তো রাজ কপাল, এই জন্য রাজরানীর মতো থাকে। আমার কপালটা তো ভাঙাচুরা কপাল। দেখ না, মানুষ 8 আঙ্গুলে হয়, আমার 4 আঙ্গুল কপালও না, 3 আঙ্গুলে কপাল। ভালো আর কোত্থেকে হইব? আপনি কিছু লাগলে আমার বললেন। হ তাই তো করা লাগবে। জামাই যেহেতু খোঁজ খবর রাখে না ঠিক মতো, বোর কি লাগবে না রাখবো এদিকে কোনো খেয়ালই রাখে না, তাহলে পাড়া প্রতিবেশী দেবর ভাই ভাসুর ওদেরকেই তো বলা লাগবে কাজ করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে না, এখন আমি বাড়িতে গেলাম। ঠিক আছে ভাবি। দাঁড়াবো মা। আব্বা আপনি এখানে দাঁড়ায় আছেন? আতিক আমাকে রক্তের কেউ না, বা আমার বাড়ির কোনো সদস্য না। বাইরের মানুষের কাছে বাড়ির বদনাম করো, তোমার একটু বিবেকে বাঁধে না? বাইরের মানুষের কাছে বাড়ির বদনাম করছি মানে কি বলতে চাচ্ছেন আব্বা আপনি? আমি তো শুনলাম সবকিছু দাঁড়ায়। যেটা সত্যি আমি সেটা বলছি, তাতে বদনামের কি হইলো? সংসারে তো এটা হচ্ছে। আপনার এক ছেলের বউরে রাজরানী বানায় রাখছেন, আর আমাকে চাকরানির চেয়েও অধম বানায় রাখছেন। আরে বাড়ির চাকরানি বা একটা কুকুর পালে তারও মূল্য থাকে। আচ্ছা সত্যি করে বলেন তো, সেই মূল্যায়নটুকু আপনারা কেউ আমাকে করেন? এটা কোন ধরনের কথা কব মা? হ্যাঁ, মূল্যায়ন করে বা না করে সেটা কি বাইরের মানুষের কাছে কইতে হইব? কেন বলবো না? এক চোখে নুন আর এক চোখে তেল বাছেন। আপনার এক ছেলের বউরে সবকিছু দিয়ে রাখেন, ও মুখ থেকে একটা কথা বলতে না বলতে, কোনো জিনিস চাইতে না চাইতে সাথে সাথে আপনারা দেওয়ার জন্য অস্থির হয়ে যান বাড়ির সবাই। আর আমি কি করি? আমি খায়া থাকলাম না খায়া থাকলাম, আমি কোথায় ঘুমাইলাম, আমার একটা কাপড় লাগবে কিনা, আমার একটা ওষুধ লাগবে কিনা, সেটার খোঁজ খবর কোনোদিন নিছেন? সত্যি করে বলেন তো। দেখো বৌমা, এই সংসারে কিন্তু তোমার মূল্যায়ন আছে, কিন্তু তুমি নিজের ইচ্ছায় এই মূল্যটুকুলো নষ্ট করতেছো। কারণ সবার সাথে ঝগড়া করতে থাকো, কারো তুমি আপন করে নিতে পারো না। এরকম করলে একটা সংসারে কেমনে থাকে বউ? সংসারে সবসময় সব দোষ তো আমারই হয়, কারণ আমি তো সবার মুখে মুখে সত্যি কথা বলে দেই, উচিত কথা বলে দেই। আর উচিত কথা তো আবার কারো সহ্য হয় না। আমার সাথে যে যেরকম ব্যবহার করে
তাকে যখন ওই রকম ব্যবহারটা আমি ফিরিয়ে দেই তখন তাদের আবার হজম হয় না, তখনই আমি হয়ে যাই ওই মুখ পোড়া, অসভ্য, বেয়াদব, আরো কত কিছু হই আব্বা। আমি তো আপনাদেরকে তেল মেরে চলতে পারি না আপনাদের ওই বউর মতো, এই জন্য আমি খারাপ। বুঝছি, তোমার লগে খামাখা কথা বাড়ায় কোনো লাভ নাই। আমি যাইতেছিলাম বাজারে, দরকার নাই, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তোমার সাথে বোঝাপড়া করো। চলেন। যাম একটু কাজে, না বইলা গেল দোষ হবো, বাড়িতে আসলে ঝগড়া শুরু করে দেবো, এর নিয়ে পারি না। এ মুন্নি, মুন্নি, ধুর তোরি। কই যাও? আমি কই যাই সেটা পরে, তুমি কই গেছিলা? আব্বা কিছে? আরে কি হয় না বাবা, তোরটা জিজ্ঞেস কর। তোর বউ বাড়িতে তো অশান্তি করিয়ে রাখে, ঝগড়া লড়াই সব আলাদা করতে থাকে। আজকে রাস্তায় আমি বাজারে যেতেছি, দেখবো যে আমাকে আতিক, ওই আতিকের লগে, আতিক কি আমাকে রক্তের সম্পর্ক নাকি বাড়ির কোনো সদস্য, হের কাছে এই বাড়ির যত বদনাম করতেছে আমি নিজের চোখে দেখছি। আব্বা এটা তো নিশা, ও কার কাছে কি করবে এটাও বুঝে না। আরে পরের কাছে কইলে যে ঝামেলা হইব এটা তুমি বুঝো না? বাড়ির কথা বাইরে কেন কই গেছো? ও বাড়ির মধ্যে তোমরা রাসলীলা চালাইতে পারবা, আর আমি বাইরের মানুষকে কইলেই দোষ? এই আমি কি বাইরের মানুষকে কই? বাইরের মানুষের চোখ কান নাই, তারা কিছু দেখে না? কথায় কথায় চাপা করো কেন? একবার চাপা ভাঙে ফেলাম কিন্তু। এই দেখো, আমার সাথে চুটপাট করবে না। তোমরা সবাই মিলে আমার সাথে এরকম কেন করো? কেন করে বুঝো না? বাড়ির কথা বাইরে কইতে গেছো কেন? তোমরা বাড়িতে আমার অত্যাচার করো কেন? এই যে তোমার বাপ আমার রাস্তায় পেয়েছে, রাস্তায় পেয়ে এতগুলো কথা শোনানোর কি ছিল? তুমি জানো তোমার বাপের রাস্তায় আমার কতগুলো কথা শোনাইছে? বাড়িতে এই সুন্দর করে তো কইতে পারতো। তোমরা বউ নির্যাতন করো, নারী নির্যাতন করো। জানো আমি যদি একবার থানায় গিয়ে মামলা করি, তোমরা সবাই তো 14 শিখের ভিতরে ঢুকাইবো। বোমা মিছা কথা কইবা না, আমি কিন্তু তোমার উল্টা পাল্টা কিছু কইনি, যা কিছু কর তুমি কইছো। হ্যাঁ জানি তো, এটাই তো বাড়িতে করবেন কেন? আপনারা সবাই সাধু, আর এই পুরো বাড়ির মধ্যে শয়তান বেডি হইলাম আমি একলা। এটা আমি বুঝি না, আমি এখন মিথ্যাবাদী, আমি মিথ্যা কথা বলছি না, তোমার বাপ মিথ্যা কথা বলছে। আব্বা আমি তো এর নিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি, প্রত্যেকদিন এরকম ঝামেলা ভালো লাগতেছে না। আমি যে কি করবো, আমার ইচ্ছা করে আমি বাড়িতে কোথাও চলে যাই। তুমি যাইবা কে? তুমি তো নবাবজাদা, এক নবাবজাদার পোলা আরেক নবাবজাদা। এক কাম করো, আমার যদি তোমরা সহ্যই না হয়, আমার তালাক দিয়ে আমার বাপের বাড়িতে রেখে আসো, আমি আজীবন আমার বাপের বাড়িতে থাকবো। তাও তোমার মতো মানুষের সঙ্গে আমার সংসার করার ইচ্ছা নাই। আরেকবার এই সংসার করবো না, করলে না একবার সত্যি দাঁত খুলে ফেলাবো একবার। আব্বা আমার না এইসব ভালো লাগতেছে না, তুমি একটা কিছু করো তো, আর আমি বাড়ি বাড়ি যেতেছি। আবার যদি আই দেখি বাড়িতে কোনো ঝামেলা করছো, তাহলে কিন্তু তোর বাপের বাড়ি সত্যি পাঠিয়ে দিবি। আরে এই শোনো, এই আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আর দুই চারটা কথা শোনানোর বাকি রয়েছে, বলেন 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 বলেন। কারণ আমারে অপমান না করলে তারপর আপনার পেটের ভাত হজম হইব না। আমি শুনতেছি, বলেন বলেন বলেন। না তোমার লগে আমার কোনো কথা নেই, যাও তুমি ঘরে যাও। শব্দ সবসময় খালি আমারই হয়, আর কোনো মানুষ দেখে না। মাইয়া মানুষ দেখলাম, এত বেয়াদব দেখি নাই। তোবা তোবা। বৌমা জি আব্বা। কি করছো, রান্না বান্না হয়েছে? হ্যাঁ আব্বা, রান্না বাড়া তো সেই কখনই শেষ। আমি তো অপেক্ষায় ছিলাম আপনাকে কখন খেতে দিব। কি খামো বৌমা, খাইতে তো মন চায় না, আর বাড়িতে পুরো অশান্তি। কেন বাবা, কি হয়েছে? কি আর কমো বৌমা, তোমারে আমার পোলা নিজে বিয়া করে আনছে, আর ওই বউটারে আমি ধুমধাম কইরা গ্রামের মানুষজন লইয়া গিয়া বিয়া করাইছিলাম। আজকা সেই বাড়ির একটা শয়তানের কুণ্ডুলি রাস্তার মধ্যে যাইতেছে, যা ওই যে আমাকে পাড়ার আতিক আছে না, এই আতিকের কাছে। আতিক কে? আমাকে রক্তের সম্পর্ক নাকি বাড়ির কোনো সদস্য? ওর কাছে সমস্ত কথা, ওরে নাকি অত্যাচার করা হয়, ওরে খাওয়ান দেওয়া হয় না, ওরে কাপড় চোপড় দেওয়া হয় না, এই সমস্ত বদনাম করতেছে। কও কেমন লাগে? ওই তো ধৈরা রাস্তায় নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এলাম, আনার পরে দেই বগুড়া লাগে ঝগড়া লাগাচ্ছে। বাবা আপনি তো জানেন ও একটু এরকমই, ওকে বুঝিয়ে এসব লাভ নেই। ও যদি নিজের ভালোটা বুঝতো তাহলে তো এরকম মানুষের কাছে বদনাম করতো না। আর তাছাড়া ওকে যে আপনি মানা করবেন, ও তো সবসময় পাগলামি করে, ও কোনো কথা শুনতেই চায় না। ওর মাথার মধ্যে যেটা ঢুকবে ওটা ও করেই ছাড়বে, ওটা ও বলেই ছাড়বে। তাই বলে কি এই বাড়ির কথা বাইরের মানুষের কাছে বদনাম করবো? ও তোমার তো আর দেখলাম না আমি যে কারোর সাথে কোনো কথা কইতে। না বাবা, আমি তো এরকম বদনাম করতে পারবো না। কাদের নামে বদনাম করব? এটা তো আমারই পরিবার, পরিবারের নামে নিজের মানুষদের নামে কি কেউ অন্যের কাছে বদনাম করতে পারে? দেখো বৌমা, জাতের আর অজাতের অনেক পার্থক্য। যেমন তুমি একটা জাতের মেয়া,
তোমার কথাগুলো শুই না আমার অন্তরটা ভরে গেল। আর ওইটার কথা শুনলে লাগে যেন আমার শরীরের মধ্যে কেউ বিষ ঢেলে দিচ্ছে। বাবা, আসলে ভালো মন্দ মিলিয়েই তো সংসার। সংসারের প্রত্যেকটা মানুষ তো আর সমান হবে না, এক একজন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিতে হবে। ও পাগলামো করে, ও বাচ্চামো করে, আর এগুলো যদি আমরা মেনে নিতে নাই পারি তাহলে আমরা কেমন বড় মানুষ হলাম। যাক বৌমা, এই খারাপ কথা ভুলে যাওয়ান ভালো। তুমি তো রান্না করছো না? হ্যাঁ, আমার চারটা খাওয়ান দাও, আমার খিদা লাগছে। তাহলে আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা। এই মুন্নিটাকে নিয়ে না আর পারি না, কখন যে কি বলতে হবে কোথায় বলতে হবে এটাও জানে না। রানী, রানী, রানী। মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি মা, কতদিন পর তোমাকে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরেই তো দেখবি। মাকে তো দেখার ইচ্ছা হয় না, তাই আমি নিজেই চলে এলাম তোকে দেখতে। মা, এই যে তুমি আমার কাছে এসেছো, জানো আমার ভীষণ ভালো লাগছে। আমার না তোমার কথা অনেক মনে পড়ে, আমি তোমাকে স্বপ্নেও দেখি, তোমার কথা অনেক মনে পড়ে, কিন্তু সাহস করে উঠতে পারি না যে তোমার কাছে যাব। এখন তো মায়ের কথা ভুলে গেছিস, এখন তো তোর স্বামী আছে। আর শুনলাম তুই নাকি এখন গরিবের রানী। মা, তুমি জানো আমি তো এই বাড়ির রানী। সৈকত আমাকে এবারে রানী বানিয়ে রেখেছে। সবসময় কি বলে বলে আমি নাকি ওর জীবনে মহারানী। আমি আসার পর নাকি ওর জীবনটাই পুরো পাল্টে গেছে। জানো মা, এবারে প্রত্যেকটা মানুষ আমাকে এত এত ভালোবাসা দেয়, আমি তোমাকে কি বলবো। তুমি কয়েকদিন আমাদের এই বাড়িতে যদি থাকো, তখন তুমি নিজের চোখেই দেখতে পারবে তোমার মেয়ে কত সুখে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই তো রানী হবি, কিন্তু ভাবিস না তোর স্বামী কোনোদিন রাজা হতে পারবে। গরিবের বাচ্চা কোনোদিন রাজা হতে পারে না। আচ্ছা যাক, ওসব কথা বাদ দে, তোর স্বামী কোথায়? ও ও তো ওই যে কাজ করতে গেছে। খেতে কাজ করতেই তো যাবে, খেতে না গেলে তো তোদের আবার মুখে ভাত জুটবে না। আচ্ছা যাক, তুই তোর স্বামীকে ডেকে নিয়ে আয়, আমি আবার বেশিক্ষণ দেরি করব না, আমার কাজ আছে। মা, তুমি তাহলে ঘরে গিয়ে বসো, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। না না, আমি ঘরে বসবো না, আমার গরম লাগবে। তুই এক কাজ কর, আমাকে একটা চেয়ার দে, আমি এখানেই বসি। ঠিক আছে। এনো মা, তুমি তাহলে বসো। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম মামিমা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামিমা? আমার মেয়ে গরিব ঘরের বউ হয়ে এসেছে, আমি আবার কেমন থাকবো বলো তো? হ মামিমা, আমি আপনার কষ্টটা বুঝি। আপনি আসলেই ভালো থাকার কথা না। একটা জিনিস বুঝলাম না মামিমা, আপনার মেয়ে এত বড় লোক ঘরের একটা মেয়ে, ওর কি বুদ্ধি শুদ্ধি নাই? ওরা তো অনেক বড় লোক ঘরে বিয়ে দিতে পারতেন। কেউ যাই না শুনে নিজের পায়ে কুড়াল পারে। এই যে দেখেন তো একটা ঘর, এরকম একটা মাটির ঘর দেখা যাই না শুই না আপনার মেয়ে কেমনে একটা চাষা বসারে বিয়ে করে আসলো। আর জানেন মামিমা, খুব কষ্ট লাগে, তারপরেও কইতেছি, কারণ নেহাতে আমি আপনার আর আপনার মায়ের ভালো চাই, হেললে গিয়ে কইতেছি। ওরা 3 বেলা খাইতেও পায় না। এই যে জামাইটা আমার ভাসুর যায় মাঠে কাজ করতে, কাজ টাজ করে ওই যে টাকাটুকুনি পায়, সবজি টবজি বেঁচে টাকা পায়, ওইটা দিয়ে চাল আনে বাজার করে, এরপরে আপনার মায়ের আইন দেখায়। মামিমা, আস্তে আস্তে একটা কথা কই, এমনও দিন যায় আপনার মায়া কয়টা পান্তা ভাতও খাইতে পারে না। এখনো সময় আছে, বাচ্চা কাচ্চা হয় নাই যেহেতু, আপনার মায়ের আমার ভাসুরে তালাক দিয়া আপনার মেয়ে আপনার ঘরে নিয়ে যান, এরপরে ভালো একটা পোলা থেকে বড় লোক ঘরে বিয়া দিবেন। আমার মেয়ের জন্য তোমার যে কত কষ্ট লাগে সেটা আমি ভালো করে জানি। আর তুমি কি ভেবেছো আমি আসি না বলে আমি কি আমার মেয়ের কোনো খোঁজ খবরই রাখি না? আমি সব খোঁজ খবর রাখি। তুমি নাকি আমার মেয়ের পেছনে সব সময় লেগে থাকো, সব সময় কটু কথা বলো, সব সময় ওর দোষ ধরে বেড়াও। আপনার মায়া এইদিকে সম্পর্ক হইলো আমার বড় যা, তাছাড়া তারে তো আমি যা মনে করি না, আমি আমার নিজের বড় বোনের মতো মনে করি। আমার কত আফসোস লাগে, কত কষ্ট লাগে আপনার মেয়ের মুখটার দিকে তাকাইলে, কিন্তু এই বাড়ির কেউ আমারে বুঝে না। আপনিও আমারে অবিশ্বাস করলেন। আসলে কত হয়েছে কি মাউইমা, আমি সবার ভালো চাই তো, হেললেকে কেউ আমারে দেখতে পারে না। হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। তোমাদের মুখে এক
মনে এক। তোমাদের মতো মেয়ে লোককে আমার ভালো করে চেনা আছে। শুধু বড় বড় কথা বলতে পারো আর তেলের মাথায় তেল দিতে পারো। আমি কিন্তু তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসিনি। আমি এখানে সুন্দর করে বসে আছি, তুমি এসে আমাকে খোঁচাচ্ছ, আমার থেকে কটু কথা শুনতে চাচ্ছ। এই জন্য আমি তোমার স্বভাবের কথাটা বলতে বাধ্য হলাম। তোমার এই কথা শুনতে আমার ভালো লাগছে না, আমার সামনে থেকে চলে যাও। হ হ, ঠিক আছে, আমার যা বুঝার বুঝা হয়েছে। ওই যে কথায় আছে না, যে কানারে বালাপদ দেখাইতে নাই, ওইরকম হয়েছে আপনার ঘর অবস্থা। আপনার ঘরে ভালো কথা কইতো, হেলে গিয়ে আপনাদের গায়ে লাগে না। আমি যাইতাছি। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। বাইরে বসে দিয়েছেন, আমার যে কি আনন্দ লাগতেছে না, আপনি আমার বাড়িতে আইছেন। আমার মনটা চাইতেছে কি একটা আস্ত গরু জবাই করে আপনার খাওয়াই। আমি আপনার বাড়িতে গরু জবাই করে খেতে আসিনি। এইরকম গরু ছাগল প্রত্যেক দিনই আমার বাড়িতে জবাই হয় এবং আমি খাই। বিয়ান সাহেব, এটা কোন কথা কইলেন? আমি জানি আপনার বাড়িতে প্রত্যেক দিনই গরু ছাগল জবাই হয়, এই মাংস মানুষের বিলায় দেন, মানুষের রান্না করে খাওয়ান। আমি তো গরিব মানুষ, আমি এত কই পাবো কোন? হ্যাঁ, এতটাই গরিব যে আমার রানীর মতো মেয়েকে আপনার এই ভাঙা ঘরে রেখে দিয়েছেন। বিয়ান সাহেব, আমার ভাগ্যটা অনেক ভালো যে আপনার মেয়েরে আমি এই বাড়ির বউ হিসেবে পাইছি। সেই সংসারটারে পুরো গুছায় রাখছে, আমার যে কত খেয়াল রাখে, আমার পোলার কত খেয়াল রাখে। আর জানেন বিয়ান, আমরা যখন খেতে কাজে যাই তখন আপনার মাইয়া খাওয়ান লইয়া ওইখানে যায়। আমার তো কি আনন্দ লাগে না, মনে হয় যে ওইটা আমার পোলার বউ না, ওইটা হলো আমার মাইয়া। এই ছোট লোকের বাড়িতে এসে, এই মাটির ঘরে এসে আমার মেয়েকে যে আরো কত কিছু করতে হবে, আর সেগুলো আমাকে বসে বসে দেখতে হবে। এরপরে তো শুনবো আমার মেয়ে না খেয়ে আছে, চেয়ারম্যানের মেয়ে না খেয়ে থাকবে। আর আমার এটা শুনতে কি খুব ভালো লাগবে? আরে না, কি কইতাছেন বিয়ান আপনি? আমরা আবার অতটা গরিব না যে আপনার মাইয়া না খায়া থাকবো। শোনেন, আমি আপনাকে একটা কথা বলতে এখানে এসেছি। আমার মেয়েকে আপনার এই ভাঙা ঘরে আমি রাখবো না। এখানে থেকে আমার মেয়েকে কষ্ট করতে দেব না। আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আপনি আপনার মাইয়ারে নিয়ে যাবেন মানে বিয়ান সাহেব? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, সোজা কথা, বুঝতে পারছেন না? আর কত সহজ করে বলবো বলেন? আমার মেয়েকে আপনার ছেলের সাথে সংসার করতে আমি দেব না। না বিয়ান সাহেব, এইটা হইব না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার বাড়ির বউ এবার থেকে চলে যাব, এটা তো আমি কোনোদিনও মাইনা নিব না। আপনার এই আশা কোনোদিন পূরণ হইব না বিয়ান। বারবার বউ বউ বলবেন না তো। আমার মেয়ে এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। আপনার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে একটা রাস্তার মেয়ে, বুঝতে পেরেছেন? আর শুনুন, আরেকটা কথা বলি। আমার মনে হয় এই কথাটা শুনলে আপনার জন্য ভালো হবে। আমি কিছু টাকা পয়সা দেই, আপনার ছেলেকে দেন, ব্যবসা বাণিজ্য করুক, একটু নিজের পায়ে দাঁড়াক, ভালোভাবে চলুক, তারপর না হয় অন্য চিন্তা করা যাবে। হ্যালো, লাউ গুলায় পোক দূরে গেছে, শেষ করে করা লাগবে। এই উহ, হাঁপাই গেছি। বাড়িতে মা এসে। ও বাবা, কি হইছে? বাড়িতে মা এসে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তোমার মা আইছে? হুম, ও চলো 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 চলো। আমার অনেক আনন্দ লাগতেছে, তাড়াতাড়ি চলো। এসো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমারে বাইরে বসায় রাখছো কেন? ভিতরে নিয়ে যাও। না না, আমি ভেতরে ইচ্ছা করে বসিনি, বাইরে বাতাস আছে এই জন্য এখানে বসেছি। ও আচ্ছা ঠিক আছে, মুক্ত হাওয়া তো, ঘরের ভিতরে গরম। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। শোনো, মার যদি খারাপ লাগে তাহলে ভিতরে নিয়ে বসাও। হ্যাঁ, আমি বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। দাঁড়াও, তোমাকে বাজারে যেতে হবে না। কি হইলো আম্মা? দাঁড়াইতে কইলেন যে? বাজার থেকে আপনার পছন্দের কিছু আনতে হইব? না,
আমার জন্য কিছু আনতে হবে না। আমি একটা কথা বলতে এসেছি, আগে আমার কথা শোনো। মা, তুমি যে কথাই বলতে আসো, কোনো সমস্যা নেই। আগে তোমার জামাই বাজারে যাক, বাজার সদাই করে নিয়ে আসুক, আমি রান্না বান্না করি, খেয়ে তারপর অনেক গল্প হবে। তারপর যা তুমি বলতে চাও আমরা শুনবো। শোন রানী, আমার হাতে এত সময় নেই বাজারে যাবে আসবে রান্না করবে এতক্ষণ আমি বসে থাকবো। আমি যেই জন্য এখানে এসেছি সেটাই তোর স্বামীকে বলবো। আমি তোকে এ বাড়ি থেকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে যাবা, বেশ ভালো কথা। আমি আর তোমাদের জামাই আমরা একসাথেই দুজন যাব। না, আমি তোকে এই বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি তোকে এই বাড়ি থেকে একেবারে নিয়ে যাওয়ার জন্য। আর তোর যদি মন চায় এই গরিব ঘরের কাপড় চোপড় সাথে নিবি নে, অবশ্য নিলেও কোনো লাভ হবে না। ওগুলা দিয়ে আমি আমার বাড়ির ঘর পরিষ্কার করব। তোর জন্য আমি কাপড় রেখেছি, দরকার হলে নতুন নতুন কাপড় কিনে দেব। চল চল আমার সাথে। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর তোমাকে কে বলেছে আমি এই বাড়িতে কষ্টে আছি? আমার অনেক সুখ মা এই বাড়িতে, তুমি জানো না মা। তুমি কয়েকটা দিন থাকো, থাকার পরে বুঝতে পারবে যে আমি কত সুখে আছি। বিশ্বাস করো মা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, আমাকে ভালোবেসে এতটা আপন করে নিয়েছে যে এটা তুমি কল্পনাও করতে পারবে না। এর জন্যই বলেছি তুমি নিজের চোখে দেখে তারপরে বাড়ি থেকে যাবে। কি বললি? তুই যাবি না আমার সাথে? এখানে কি পেয়েছিস? হ্যাঁ, টিনের ঘর, গরম, ভাঙা চাল, পানি পড়ে, সোনার পালঙ্ক রেখে চৌকিতে ঘুমাস। কি খাস? পান্তা? জীবনের চোখে দেখেছিস এসব খাবার? বড় লোকের মেয়ে হয়ে এসেছিস গরিব ঘরে, মাটির ঘরে। ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে যাবি। এখানে তুই সুখ পাবি না, খাবার পাবি না, কিছুই পাবি না। অভাব যখন আসবে আরো, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। ওকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে আমার সাথে চল। মা, আপনার মায়ের তো বিয়ে হয়ে গেছে, এখন যদি আপনি আপনার মায়ের সংসারটা ভাঙ্গা দেন তাহলে লোকজন কি কইব? আপনি একজন চেয়ারম্যান মানুষ, গ্রামের সালিশ বিচার করা হচ্ছে আপনার কাজ। আপনি যদি আপনার মায়ের সংসারে আইসা এমন অমানবিক বিচার করেন তাহলে তো মাইনসেই আপনার মুখে থুতু দিব। তাই কই কি, যেহেতু বিয়েটা হয়ে গেছে সেহেতু আর সংসার না ভাঙ্গা কেমনে সংসারটা আবার জোড়া লাগানো যায় সেই কথাগুলো কইলে মনে হয় ভালো হইতো। এই ছেলে, একদম চুপ। মা মেয়ের মধ্যে একদম কথা বলবে না। তুমি তুমি যত নষ্টের গোড়া। তুমি আমার মেয়েটার মাথা খেয়েছো, ভোলা ভালা পেয়ে যা বুঝিয়েছো তাই বুঝেছে। কিন্তু না, আর না, আর আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এর জন্যই তোমাকে এত মনে পড়ার পরেও তোমার কাছে আমি যাইনি। আমি জানতাম আমি যদি আমার স্বামীকে রেখে তোমার কাছে বেড়াতে যেতাম তুমি ঠিকই আমাকে ওই বাড়ি থেকে আর কোনোদিন আসতে দিতে না। আজকেও মা, তুমি যখন এসেছিলে আমি এত খুশি হয়েছিলাম, আমি ভেবেছি তুমি আমাকে আমার স্বামীকে মেনে নিয়েছো। কিন্তু না, তুমি আমাদেরকে কোনোভাবেই মানতে পারছো না। বা তোমাকে একটা কথা বলে দিই, আমি হতে পারি তোমার পেটের মেয়ে, কিন্তু এখন আমি সৈকতের বউ। আর আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। রানী, আমি তোকে আবারও বলছি, তুই কিন্তু ভুল করছিস। তুই চল আমার সাথে, তোর জীবনটা নতুন করে শুরু কর। আমি কোনো ভুল কাজ করিনি, আমি যেটা করছি সেটা ঠিক কাজ করছি। আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই সেটাই হবে আমার জন্য ভুল। আর মা শুনো, একটা কথা তোমাকে বলে দিই, তুমি যদি কোনোদিন আমাকে ভালোবেসে আমার স্বামীকে মেনে নিয়ে এই বাড়িতে আসতে পারো তাহলে আসবে। আর যদি আমাদেরকে মেনে নিতে না পারো মা, দয়া করে তুমি এখান থেকে যাও, যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই যখন চাচ্ছিস না আমি এই জায়গায় থাকি আর তোকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু একটা কথা বলে যাই, তুই কিন্তু আবারও একটা বড় ভুল করলি। তোকে একদিন যেতে হবে আমার কাছে। আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসবো না, এই গরিব ঘরে পাড়া দেব না। মনে থাকে যেন কথাটা। কিন্তু তারপরেও বলবো, তুই আমার পেটের মেয়ে, তো আমার দরজা তোর জন্য খোলা থাকবে। আমি যাচ্ছি।
ভালো থাকিস। এটা তুমি কি করলা? মার লগে এই ব্যবহারটা কেন করলা? মা রাগ করে চলে গেল না? যাক, যা করেছে একদম ভালো করেছে। তুমি কি চাইছো? হ্যাঁ, আমি আমার মায়ের সঙ্গে চলে যাব? আমার মায়ের কথা শুনবো? মায়ের কথা শুনলে কি হবে বুঝতে পারছো না? তোমার কাছ থেকে আমাকে একদম চিরকালের জন্য আলাদা করে দিবে আমার মা। তোমার সাথে আর কোনোদিন আমি দেখা করতে পারবো না, কোনোদিন তোমার বউর দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াতে পারবো না, আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না। আমার মা চায় না আমি এবারে বউ হয়ে থাকি, আমার মা চায় না আমি এই গরিব বাড়িতে থাকি। কিন্তু সৈকত, আমি তো জেনে শুনে ভালোবেসে এসেছি। আমি তো টাকা পয়সা চাই না, আমি তো কোনো কিছু লোভ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, ভালোবেসে এসেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি, তাই তো তুমি আমার গরিবের রানী।